তিন ভাই আর কবু এক বোন। তিন ভাই বিদেশে সফরে যাচ্ছে, নিজের বোনকে বলছে বোন আমাদের বোনকে কোথায় রেখে দেওয়া যায়, তবে সব জায়গায় তো বোনকে নিয়ে যাওয়া যাবে না, যাই ওই আবেদের কাছে রাখতে পারলে সেফটি থাকবে আমাদের বোন। তিন ভাই মিলে আবেদের কাছে চলে গেছে, আবেদ তোমার কাছে আমাদের বোনকে রাখতে চাই, তুমি কি রাখবে? আবেদ বলে ইম্পসিবল, ই মানা যাবে না, তুমি এখান থেকে পালাও। আবেদ বলছে তোমরা পালাও, অনেক কাকুতি মিনতি করে। আবেদ বলছে না, মেয়ে ছেলে রাখা যাবে না। আচ্ছা ছেলে মেয়ে কাছাকাছি থাকলে নেকির কাজ হবে না গুনার কাজ? জোর করে বলো। গুনার কাজ হয়। হাদিস পাকে এসেছে আল্লাহ রাসূল বলেন একটা ছেলে আর একটা মেয়ে যদি দুজন কাছাকাছি থাকে তাদের কাছে তিন নম্বর ব্যক্তি হিসাবে আসে শয়তান, উভয়কে অন্যায় কাজে লিপ্ত করায়। একটা যুবক, তাহলে একটা কথা বলি শুনেন, একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেত। একদিন এক মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। যুবক বলছে মহিলা আমার রাস্তা ছেড়ে দাও, আমি নামাজ পড়তে যাচ্ছি। বলছে না তোমায় ছাড়বুনি, তুমি আজকের দিন আমার বাড়িতে চলো। মহিলা খানা যুবকটাকে বাড়িতে নিয়ে গেলেন, আকারি করে ধরেছে। যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কোরআনের আয়াত, যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দেয়। আর একটু জোর করে, কটা জান্নাত? দুটা। যুবক বলছে আল্লাহ আমি তো তোমার চিরজীবন তোমার আমল করেছি, এই মেয়ের সামনে আমার জীবনের আমলগুলো বরবাদ করে দেবো, উপায় কি আছে? আরে যুবক মনোযোগ দিয়ে শুনো, যুবক ছেলেখানা বাড়ির বাইরে বার করে দিলেন, বেহুশ হয়ে পড়ে গেছে। মহিলা দেখছে আলামত ভালো নয়, বাড়ির বাইরে বার করে দিয়েছে। যুবকটা আস্তে আস্তে করে বাড়ির বাইরেই আপনার বেহুশ হয়ে পড়ে আছে। ওই দেশের আল্লাহর ওলি যুবকের মুখ থেকে সমস্ত কথা শুনলেন, যুবকটা ইন্তেকাল হয়ে গেল। ওমরে ফারুক বলে চলো তার কবরে যাব। মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, প্রথমবার কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, ও সন্তান মানুষেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছিল। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে ওগো বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করবে? যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত দিয়েছে? জোরে বলো। দুটো। যুবক ছেলেখানা এখন আল্লাহর আবেদ বান্দা বলছে না মেয়েকে আমার কাছে রাখা যাবে না। তিন ভাই মিলে অনেক কাকুতি মিনতি করে আবেদ রাজি হয়ে গেলেন। বলছে ঠিক আছে যাও, তবে আমার একটা পাশি রুম আছে, তোমাদের বোন ওই রুমে থাকবে, আমি তাকে আমার বাড়ির বাইরে খাবার বার করে দেবো, সে এসে খাবার নিয়ে যেয়ে খাবে। তিন ভাই শর্তে রাজি হয়ে বোনকে আবেদের কাছে রেখে তিন ভাই বিদেশে চলে গেলেন। আমার আলোচনা কি হচ্ছে, একটা অন্যায় কাজ কি করে মানুষকে পুরো শেষ করে দেয়। তিন ভাই মিলে চলে গেছে, শুনছো তো? তিন ভাই মিলে বিদেশে সফরে চলে গেছে। এখন তিন ভাই মিলে লাস্টে কালে এসছে। অনেকদিন দেখবেন যারা ভালো মানুষ, শুনছো, যারা ভালো মানুষ ইবলিস তাদেরকে ভালো দিক দিয়ে খারাপ করে। কোন দিক দিয়ে খারাপ করে? ভালো দিক দিয়ে। ইবলিস এসে বলছে তোমার ওই পাশে ওই মহিলাখানা আজকে পাশের রুমে আছে, সে বেপরদাহীন ভাবে তোমার বাড়িতে খাবার আনতে এসছে, তুমি যাও না তার বাড়িতে যে খাবারটা পৌঁছে দাও।
আবেদ বলছে না, এই তো কথা ভুল বলে নে, যাই। আবেদ কি করলো, মহিলার বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। বলছে ঠিক আছে, আজকের দিনে আমি মহিলার বাড়িতে খাবার দিতে যাব। প্রতিদিন মহিলার বাড়িতে খাবার দিতে যাই। এরকম ভাবে অনেক দিন চলছে। লাস্টে গেলে অনেক দিন পর আবার ইবলিস এসে ধোঁকা দিচ্ছে, তোমার তো অন্তর পাক। কার? আবেদের। কার অন্তর পাক? আবেদের। তোমার তো অন্তর পাক, তুমি যাও না মহিলাটাকে গিয়ে তুমি আজকের দিনে একটু মহিলার সঙ্গে কথা বলো না, তার তো সুবিধা অসুবিধা থাকতে পারে। আবেদ আর ওই মহিলা দুজন মিলে কথাবার্তা শুরু করে দেয়। কথা বলতে বলতে দুজনের প্রেম চালু হয়ে যায়। প্রেম চালু হওয়ার পরই আবেদ আর মহিলা জিনাতে লিপ্ত হলো। মহিলার পেটে একটা বাচ্চা চলে আসলো। শুনছেন তো? কার পেটে বাচ্চা আসলো? মহিলার পেটে। অনেকদিন তিন ভাই আসার সময় হয়ে গেছে। আবেদ খানা ইবলিস এসে আবেদকে ধোঁকা দিচ্ছে। আবেদ, তিন ভাই এলে যদি দেখে তাদের বোনের পেটে বাচ্চা, তোমার তো আর মান সম্মান থাকবে না, তুমি বাচ্চা সহ এই মেয়েকে মেরে দাও, তবেই তোমার মান সম্মান একটু থাকবে। আবেদ রাজি হয়ে গেল, তিন ভাইকে বাচ্চা সহ তাদের বোনকে মেরে দেয়া হলো, কবর দিয়ে দিল। তিন ভাই এসে বলে, আবেদ আমাদের বোন কোথায়? বলছে তোমাদের বোন এই যে মারা গেছে, রোগ হয়েছিল, এই দেখো তার কবর। তিন ভাই তাই বিশ্বাস করে লিছে। ইবলিস এসে তিন ভাইকে ধোঁকা দিয়ে আবার লাগাচ্ছে, এই তোমাদের বোন এমনি মরে নে, আবেদ মেরে দিয়েছে। রাজার দরবারে বিচার করলো। রাজা বিচার করবে, বলছে ঠিক আছে চলো আজকের দিনে বিচার হবে। এখন সমাজে বিচার ব্যবস্থা ঠিক আছে না ভুল আছে? জোর করে বলো। ভুল না? অনেক ভুল। দেখবেন এখন যদি কেউ হক কথা বলে তার বিরুদ্ধে এফআইআর চালু হয়। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে বলো না। হ্যাঁ না না? দেখবেন আর ওমরে আল্লাহ রাসূলের জামানায় দেখেন ওমরে ফারুক একদিন ঘোড়া কিনেছে। ঘোড়াটা কিছু দূর জমিনে নিয়ে গেছে। ঘোড়াটা যেই নিয়ে গেছেন, ঘোড়াটা জমিনায় পড়ে গেছে। ওমর ইহুদির কাছে যে বলে, ইহুদি তুমি আমার টাকা ফেরত দাও, তুমি তোমার ঘোড়া লাও। ইহুদি বলে, না আমি তো ঘোড়া বিক্রি করে দিয়েছি, বলো চলো তোমার বিচার হবে। কাজী সুরাইর কাছে গেছে, সুরাই বিচার করো। সুরাই বিচার করে বলে, ওমর আজকে বিচারের রায় তোমার বিপক্ষে যাবে। বলছে কেন? বলছে যেহেতু তুমি ঘোড়া কিনে নিয়েছো, ঘোড়া তোমার, টাকা ইহুদির। ওমরে ফারুক রাজ দরবারে যায়, বলে কাজী সুরাই এর বুকের পাটা আছে, এই আল্লাহকে ভয় করে, এই তাকওয়াবান ব্যক্তি, তাই আমি ওমর আমার বিরুদ্ধে রায় দিয়েছে, আমি ওমরের প্রমোশন বাড়িয়ে দিলাম। আর আজকে যদি কেউ ক্ষমতায় থাকাকালীন তার বিরুদ্ধে কথা বললে তাদের বিরুদ্ধে জেল করে মামলা দায়ের করে। ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ না না? জেনে রেখে দেন, এখন বিচার নাই। এক পীর আর একটা গল্প বলি শুনেন, বুঝানোর জন্য বলছি। বিচার কোনো এখন হক বিচার নয়। এক পীর আর মুরিদ দুজনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কে? পীর আর মুরিদ। এখন ওই দেশে ঘিয়ের দাম খুব কম। কিসের দাম? জোর করে বলো না। ঘিয়ের দাম। আর মুরিদ বলছে, হুজুর আমি ঘি খাবো আর ঘাড় মোটা করবো। পীর সাহেব বলছে, ঠিক আছে বাবা তুই এখানেই থাক। মুরিদ কি করেছে? বলছে ঠিক আছে থাক। পীর সাহেব চলে গেছে। মুরিদ ঘি খেয়ে খেয়ে ঘাড় মোটা করেছে। আর ওই দেশে দুটো চোর চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে। কি চাপা পড়ে? পাঁচি চাপা পড়ে। আর চোরের বাপ রাজার দরবারে বিচার দিয়েছে, রাজা আমার ছেলেগুলো চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে, এদের বিচার তো করতে হবে। রাজা বলছে, হ্যাঁ আমার দেশে দুটো নাগরিক কমে গেছে, বিচার তো করতেই হবে। ঠিক আছে যাও, বিচার হবে। তুমি আজকের দিনে চলে যাও, যাও বাড়িওয়ালাকে ডেকে নিয়ে এসো। বাড়িওয়ালাকে ডাকছে, এই বাড়িওয়ালা তুমি কেমন বাড়ি তৈরি করেছো, তোমার বাড়িতে চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে। বাড়িওয়ালা বলছে, রাজা তো কেমন? বলছে, রাজা দোষ কি আমার? এই তো যারা বাড়ি কি আমরা তৈরি করি না, রাজমিস্ত্রি তৈরি করে। জোর করে বলো না। রাজমিস্ত্রি তৈরি করে। রাজা দোষ তো আমার না, তুমি রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে এসো। রাজা রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে আসলেন। বলছে যা। রাজমিস্ত্রি চলে আসলো। এই তুমি কেমন পাঁচির তৈরি করেছো, তোমার পাঁচিরে? রাজমিস্ত্রি বলছে, রাজা দোষ আমারও না, লেবার যেমন মশলা দিয়েছে আমি তেমন পাঁচির তৈরি করেছি। লেবারকে ডেকে নিয়ে আয়। লেবারকে ডেকে নিয়ে এসে, তুই কেমন পাঁচির তৈরি করেছিস? লেবার বলছে, রাজা আমি যখন মশলা বানাচ্ছিলাম একজন হাতি নিয়ে দৌড়াচ্ছিল, আমার বালতির পানিতে শর্ট করে সব মশলা নষ্ট হয়ে যায়, আমি কি করব?
বলছে যা ওই হাতিওয়ালাকে ডেকে লিয়ে আয়। বলছে তুই কেন হাতি দৌড় কাটাচ্ছিলিস? বলছে একজন এমন চুরির ঝনঝনানি আওয়াজ করছে, ও চুরির আওয়াজ শুনে আমার হাতি ভয়ে দৌড়েছে। বলছে যা তোকেও ছেড়ে দিলাম, দোষ তোর না, মহিলাকে ধরে লিয়ে আয়। মহিলাকে ধরে নিয়ে এসে তো চুরির আওয়াজ কেন? মহিলা বলছে রাজা চুরি বানাই কি আমি? চুরি বানাই কারা? জোরে বলো না, চুরি কারা বানায়? স্যাগরা। বলছে দোষ তো আমার না, স্যাগরা চুরি বানিয়েছে। বলছে হ্যাঁ ঠিক কথা, যা স্যাগরাকে ধরে লিয়ে আয়। এখন স্যাগরাকে ধরে নিয়ে এসে কেমন চুরি বানিয়েছিস? এত ঝনঝন করে আওয়াজ উঠছে, তোর জন্যই দুটো চোর চুরি করতে যে মারা গেছে। যত দোষ স্যাগরার। বলছে ঠিক আছে, আমার দেশে দুটো নাগরিক কমে গেছে, স্যাগরার গলায় ফাঁসি হবে। গলায় ফাঁসি দিতে যায়, দড়ি গলি বেড়ে যায়। বলছে যা ফাঁসি দেবো নিয়ত করেছি, এই পরিমাণ এই ফুটোতেই ফাঁসি দিতে হবে, যাও তুমি এই ঘাড়মুটালা লোক খুঁজে নিয়ে এসো। ওই যে মুড়ি কি করেছে? জোরে বলো, ঘি বে ঘাড় মুটা করেছে। মুড়িদকে তুলে নিয়ে চলে এসছে। মুড়িদের যেই গলায় দড়ি বসিয়েছে একদম ম্যাচে ম্যাচ। মুড়িদ বলছে রাজা আমার দোষ কি? বলছে তোর দোষ তেমন কিছু নাই, তোর ঘাড় মুটা এটাই তো সব থেকে বড় দোষ। এখন বলছে ঠিক আছে, ফাঁসি দিবেন আগে আমার পীরকে আমার কাছে নিয়ে আসতে হবে। পীরকে ডেকে নিয়ে এসছে। পীর বলছে যখন তোকে ফাঁসি দিতে যাবে তুই বলবি আমার পীরকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দাও, আর আমি বলবো আমার মুরিদকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দাও। আর রাজা জিজ্ঞেস করে আপনারা পীর মুরিদ এমন করেন কেন? বলছে শোন, তোদের বিচার ঠিক নয়, এই জন্য তোদের বিচারে যে গলায় ফাঁসি দিবে সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জোরে বলে তাহলে জেনে রেখে দেন, আজও আমাদের সমাজে বিচার ব্যবস্থা ঠিক না। তো যাই হোক, এখন রাজার কাছে বিচার দিয়েছে ওই তিন ভাই মিলে। কথা বলে না, যাদের বোন মারা গিয়েছে, বোনকে মেরে দেওয়া হয়েছে, তিন ভাই মিলে রাজার কাছে বিচার দিয়েছে। রাজা ওই আবেদ আমাদের বোনের সঙ্গে জিনা করে আমাদের বোনকে মেরে দিয়েছে। আবেদ বিচারের সিদ্ধান্ত করলো ওই আবেদের ফাঁসি হবে। ইবলিস এসে আবেদকে ধোঁকা দেয়, আবেদ তুই আজকে আমার কথা মতো চল, আমাকে একবার সিজদা দে, আমি তোকে ফাঁসি থেকে বাঁচিয়ে দেবো। আবেদ বলছে জান বাঁচাতে সব করতে পারি। ইবলিসকে সিজদা দিল, কাফের হয়ে ওই আবেদ মারা গেল। তাহলে বলার উদ্দেশ্য হলো এটাই, একটা ভালো কাজ মানুষকে কি করে জান্নাতে নিয়ে যায়, আর একটা খারাপ কাজ, একটা জাস্ট তোমার একটা অন্যায় কাজ মানুষকে বরবাদ করে দেয়। তাই কাজে কাজে এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহকে ডাকা শুরু করেন, আল্লাহ কবুল করে নেবে। জোরে বলবে না, আল্লাহর দয়া অনেক অনেক বেশি। আমি হয়তো আপনারা কম বেশি অনেকে আমার বিভিন্ন ইউটিউব থেকে আলোচনা শুনেছেন, তথাপিও আজ বলে দিয়ে যায় আল্লাহকে ডাকা শুরু করেন, আমরা ডাকবো, বলি ইনশাআল্লাহ। কেউ রুখতে চাইলে আমরা রুখবো, জোর করে বলো না। আল্লাহর জন্য আমরা দিনের জন্য এক হতে চাই না। এক বান্দা দেখেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর দিকে ফিরে আসেন, যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ কবুল করে নেবেন। এক বান্দা জাহান্নামে, তার আল্লাহ আমল নামা ওজন করবে, দেখতে পাওয়া যাবে বান্দার গুনার পাল্লা ভারী হয়ে গেছে আর তার নেকির পাল্লা হালকা। আল্লাহ বলবে যাও আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলে কানাকি আমার আল্লাহ পাক বলে দেয়, ও আমার ফেরেশতারা চলে যাও, চলে যাও, আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও। বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, বান্দা খানা জোর করে কাঁদবে, আল্লাহ পাক আমি জাহান্নামের দিকে যাব না, আল্লাহ আমার এই মাংস পিণ্ড শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। ও যুবক এমন সময়তে দেখতে পাওয়া যায় ওই বান্দাখানা আল্লাহ পাক, আল্লাহ ফেরেশতারা আমাকে একটু সময় দাও, আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি। আল্লাহ পাকে ফেরেশতারা একটুখানি সময় পেয়ে যাবে, সময় দিয়ে দিবে, বান্দাটা আল্লাহর কাছে আসবে। আল্লাহ পাক জাহান্নামে গিয়েছিলাম, আল্লাহ আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে বান্দা
তুই জাহান্নামে যাবি না, তবে দুনিয়ার জমিনে অনেক অন্যায় কাজ করেছিস, আমি আল্লাহ কি তোর গুনার কথাগুলো মানুষের কাছে তুলে ধরি না? আল্লাহ তা করবেন না। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, এমন সময়তে বান্দা খানা একবার জাহান্নামের দিকে যাবে, আবার আল্লাহ পাকে আরশে আজিমের কাছে আসবে, একবার জাহান্নামের দিকে যাবে, আরশে আজিমের কাছে আসবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা চলে যা, চলে যা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, তুই যে আমি আল্লাহ আমার দয়ার আমার রহমতের আশা করেছিস, আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাখার পাহাড় গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা, আমি আল্লাহ তোকে নাজাত দিয়ে দিলাম। তাহলে এখনো সময় আছে, সে আল্লাহর দিকে ফিরে আসবে। আমি আলোচনা বাকারা থেকে কত নম্বর আয়াত বলেছিলাম? 208। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জেনে রেখে দেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আচ্ছা, আমরা ঈমানদার না বেঈমান? জোর করে বলো, ঈমানদার কারা? একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর, জোর করে দেন। দাঁড়াও তো, এই বাস থেকে যারা এই দিকটায় বসে আছেন আপনারা তাকবীর দেন দেখি, নারে তাকবীর। হেরে যাবে কিন্তু এদের কাছে, জোর করে দাও না রে ভাই, নারে তাকবীর। আচ্ছা দেখি, এই বাস থেকে ওই দিকটায় যারা বসে আছেন আপনারা দেন, নারে তাকবীর। আপনারা দেন দেখি, নারে তাকবীর। কোন দিকটা বেশি হলো? হ্যাঁ, মিডলটা না? দেখি আর একবার, তোমরা হেরে যাবে, তোমাদের সমান সমান তো। ওই দিকের ভাইগুলো দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই মিলে একসঙ্গে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, আমরা ঈমানদার তো? সবাই মিলে বলেন, আমরা ঈমানদার তো? আমরা ঈমানদার। আল্লাহ আপনাকে আমাকে ডেকে বলছেন, আমাদেরকে ডেকে বলছেন, হে ঈমানদার বান্দারা, ঈমান ক প্রকার? 4 প্রকার। কয় প্রকার? জোর করে বলো না, 4 প্রকার। খুব মনোযোগ দিয়ে শুনবে। আমি ঘটনাও বলতে জানি ভাই, শুধু ঘটনা বলে চলে গেলে কি পাবে? কিছু বুঝতে পারবে? শুধু শোনাই হবে, যদি বুঝে আমলে নিয়েতে শুনতে পারেন, আল্লাহ আপনাকে কামিয়াব দান করবে। জোরে বলে জেনে রেখে দেন। আমার মৌলানা ভাই বলছিলেন প্রথমে, আমি আসছি একটা একটা করে আপনাদের কাছে বলবো। ঈমান 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। আচ্ছা বলো তো, অনেক চোর চুরি করে, চোরের কপালে কি আল্লাহ চুরি করাই লিখে রাখে? জোর করে বলো। আল্লাহ যার যেটা নসিবে রাখবে অবশ্যই হবে। এখন বলেন, চোরের কপালে কি আল্লাহ চুরি করা লিখে রাখে? হ্যাঁ। আল্লাহ মানুষের ভালো চাই না খারাপ চাই? ভালো চাই। এই চোরের কথা বলতে যে মনে পড়ে যে এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? জোর করে বলো। 30 বছর। কেউ তাকে ধরতে পারে না, আর মনে মনে নিয়ত করছে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। কার বাড়িতে? জোর করে বলো না, বড় পীর সাহেবের বাড়িতে। আচ্ছা, হাক্কানি আল্লাহর ওলিদের কথা বললে আপনাদের রাগ হবে? আপনারা দাদা পীরের সিলসিলার মানুষ তো? কারা কারা দাদা পীরের সিলসিলার মানুষ? তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের সিলসিলার বিরুদ্ধে যদি কেউ আঙুল তুলে কথা বলে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না না? জেনে রেখে দেন, দাদা হুজুর যেটা বলেছে বারহাক। আমি ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আমি টাইটেল পাস করে বিএড করেছি। আবার আলহামদুলিল্লাহ আমার রিসেন্ট মুফতি কোর্সে আমার পড়া চলছে অলরেডি। এখনো যেহেতু কমপ্লিট হই না, আমি তাই বলি না, এখন আমার আনকমপ্লিট মুফতি কোর্স চলছে। জেনে রেখে দেন, তথাপিও আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আলহামদুলিল্লাহ আমি আমার ক্ষুদ্রতম ব্রেনে, আমি ক্ষুদ্রতম জ্ঞানে দেখেছি, অনেক সিলসিলা ঘেটে দেখে নিয়েছি। যদি আমরা দাদা পীরের সিলসিলার উপরে থেকে আমল করে যেতে পারি, আপনি আমি জান্নাতি। জোরে বলে তাহলে কাজে কাজে ভাবতে হবে। তাহলে 1 নাম্বার, এখন চোর কত বছর চুরি করছে? 30 বছর। হাক্কানি আল্লাহর ওলিদের কথা বলবো, এতে কারো রাগ হবে না তো? আমি কোনো ভণ্ড পীরের কথা বলিনি। এখন সমাজে দেখবেন অনেক পীর আছে, বিড়ি বাবা। নাম কি? বিড়ি বাবা। বলে আগে বিড়ি দে তবে মুরিদ করব।
কি দিবে? বিড়ি দে, তবে মুরিদ করব। এরকমও পীর আছে, জেনে রেখে দেন। আটটার সেই ল্যাংটা বাবা আছে না নাই, পুরো গোটা শরীর উলঙ্গ, বলেন না নাউজুবিল্লাহ, জোর করে বলেন না। এক একটা পীর আছে দেখবেন গলায় এত বড় বড় তসবিহ ছুঁড়ে। আমার একটা তাফসীরের উস্তাদ আমাকে বলেছিল, কেউ যদি তোমার সামনে দিয়ে পুকুরের পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, তখনও তুমি তাকে আল্লাহর ওলি বলে বিশ্বাস করবে না। তুমি আগে দেখবে তার মধ্যে এলেম কালাম আছে কি। হ্যাঁ না না, তাহলে আমাদের এটা জাজমেন্ট করা লাগবে। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী কোন এমনি কি এত বড় আল্লাহর ওলি হয়েছে? নবীর জন্য কেঁদেছে। তোমার আমার নবীর জন্য কাঁদার দরকার আছে না নাই? এই জোর করে বলেন, দরকার নাই? আমরা নবী মানতে চাই তো। চারটে জিনিস আমি আজকে তিনটে কথা আপনাদের বলি, আমি অবশ্যই আসবো। ঈমানের সম্পর্কে আলোচনা হচ্ছে। তিনটে জিনিস আল্লাহ বলছেন, ইবাদাতুল্লাহ, কাবাতুল্লাহ, কিতাবুল্লাহ। এক নাম্বার বলো ইবাদাতুল্লাহ। ভাই নামাজ আগে না নবী আগে? ঠিক করে বলো, নবী আগে? ঠিক করে বলো, নবী আগে? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়েছেন নামাজ যেমন একটা ইবাদত, নামাজ যেমন একটা আমল। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজটা হলো আল্লাহর জান্নাতের চাবি। জোরে হয় না সুবহানাল্লাহ? কিসের চাবি? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়েছেন আসসালাতু মেহরাজুল মুমিনিন, नमाज एक ऐसी अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा। আল্লাহ নবী বললেন নামাজটা এমন একটা ইবাদত, নামাজটা এমন একটা আমল, যখন কোনো বান্দা বান্দি আমার আল্লাহকে সিজদা দেয়, ওই বান্দাটার সঙ্গে আমার আল্লাহ পাকের দীদার হতে থাকে। কি হতে থাকে? নামাজ কার দিদার? জোরে বলো, আল্লাহ দিদার। ইমামে আজম আবু হানিফা বলেন, এই দুনিয়ার মানুষ তোমরা কে কেমন নামাজ পড়েছো জানিনি, আমি নেতা চিনে আল্লাহকে সিজদা দিয়েছি 100 অধিকবার আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেছে। আরো জোরে বলে, তাহলে নামাজ আগে না নবী আগে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়েছেন বান্দারে যখন কোন আল্লাহর বান্দা আল্লাহকে রুকু দেয়, আল্লাহ বলে বান্দা তোরা আমি আল্লাহ আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে, রুকু দে, সিজদা দে। ওই আমার বান্দা রে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমি আল্লাহ আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আরো জোরে হই না? আল্লাহ বলছে রুকু দিলে কি দিবে? রুজি। রুকু দিলে জোরে বলো না, রুজি দিবে। আর সিজদা দিলে কি দিবে? দিদার দিবে। সিজদা দিলে দিদার। তাহলে সেই নামাজ আগে না নবী আগে? नबी आगे। जिन्हें लिखे दें, मेरे नबी ना होता तो ये आसमान भी ना होते, चांद भी ना होता, सूरज भी ना होते, मदीनातुल मुनव्वर ना होता, काबातु क़िबला नहीं होते, हिंदुस्तान नहीं होता, हिंदुस्तान के झंडे में तिरंगा नहीं होता। खुदा ने सबसे पहले कून फयाकुन से नूरे मोहम्मद बनाया। जोरे बोले, প্যান্ডেল ফেটে যাবে। আরো জোরে হই না? বলবে হুজুর তুমি খুব বিরক্ত করাচ্ছ না, এই রাগ করছো মনে হচ্ছে না? হুজুর মনে মনে আমাকে গাল দিচ্ছ নাকি? এত জোরে বলাচ্ছি সুবহানাল্লাহ, রাগ করছো নি তো? বলবে তো নাকি? আমার সঙ্গে এখন বাইছে কত? 10:30। ওই মোটামুটি 11টা 15 20 পর্যন্ত আলোচনা হবে। তারপরে আমার পরে আছে কে? জুবায়েদ ভাই আসছে, ওই 15-20 মধ্যে ঢুকবে বলেছে, আমাকে ফোন করেছিল। তো আসেন, জেনে রেখে দেন ভাই, আসা পর্যন্ত আপনাদের কাছে একটা একটা করে নতুন কিছু আমি তথ্য দিয়ে যাই। জেনে রেখে দেন, এই তথ্যগুলো যদি মানতে পারেন যুবক ভাই, কে কি করেন দেখার দরকার নাই। আমি মনে করি আমার ওয়াজ শুনে কে খুশি হবে, কে এলাকায় দাওয়াত করবে, এই নিয়ত করেও বলছি না। যদি একটা ভাই আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ ওই ভাইটার ওসিলায় নাজাত দিয়ে দিবে। জোরে বলে,
জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে এক নাম্বার ইবাদাতুল্লাহ, প্রতিটা ইবাদতের থেকে রোজা আগে না নামাজ আগে? এই আপনার রোজা আগে না নবী আগে? নবী আগে। এবছরে এই রমজান মাসে খুব রোদ পড়েছিল না? কত ডিগ্রি সেলসিয়াস গেছে হাইয়েস্ট? 46 ডিগ্রি। কত বললাম? 46 ডিগ্রি। কিন্তু আপনি খবর নিয়ে দেখেন 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গেছে, কিন্তু দেখতে পাওয়া যায় সূর্যের তাপ, তাম পৃথিবীর মানুষ সূর্যের তাপের কাছে হেরে গেছে, কিন্তু সূর্যের তাপ, সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলে কোথায়? কেরলাতে মনে হচ্ছে যতটা সময় একটা নিউজ দেখছিলাম, পুলিশের কাছে বিচার দিয়েছে, মানে ডায়েরি করেছে সূর্যের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে ডায়েরি করে এসেছে, বলছে এত সূর্যের তাপ কেন? কত বুঝতে পারছেন না আমার ভাইরা? প্রতিটা ইবাদতের থেকে সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলবে না? কিতাবুল্লাহ মানে কুরআন। ভাই কুরআনের জন্য নবী না নবীর জন্য কুরআন? সবাই মিলে জোর করে বলো, তোমরা নবীর উম্মত না? শুধু সামনের ভাইগুলো বলছে, পিছন দিকের ভাইগুলো ফাঁকি মারলে হবে? কার জন্য কুরআন বলো? নবীর জন্য কুরআন। কুরআনের জন্য নবী না, নবীর জন্য কুরআন। পূর্বের সমস্ত নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, কিন্তু আমার মুস্তাফা জিতাই গেছে, আল্লাহ কুরআন সিধাই নাজিল করে দিয়েছে। আরো জোরে হয় না? নবী গেছেন তায়েফে, কুরআন নাজিল হয়েছে সেখানে। নবী গেছেন গারে হিরায়, কুরআন নাজিল হয়েছে সেখানে। নবী গেছেন আম্মা জান খাদিজার বাড়ি, কুরআন নাজিল হয়েছে সেখানে। মুস্তাফা জিতাই যায়, আল্লাহ কুরআন সিধাই নাজিল করে। তাহলে কুরআনের জন্য নবী না, নবীর জন্য কুরআন। তাহলে এই কিতাবুল্লাহ থেকেও সম্মান বেশি কার? রাসূলুল্লাহ। 3 নাম্বার কাবাতুল্লাহ। কাবার থেকে সম্মান বেশি কার? আচ্ছা কাবার কোনো ইজ্জত ছিল? জোর করে বলো তো। কটা মূর্তি পূজা হতো? 360টা কাবার মধ্যে মূর্তি পূজা হতো। আল্লাহ রাসূলের, আল্লাহ 1400 নবী 1400 সাহাবীকে নিয়ে আল্লাহ বিদায় হজের জন্য আসলেন, আল্লাহ কাবা নবীকে দিয়ে দিলেন। জোরে বলবেন না? তার আগে আল্লাহ রাসূল আবু জেহেল চলে আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি বলে দেন, আমাদের বুধগুলো যদি বলে দেয় আপনার ধর্ম ঠিক, আমরা সবাই মিলে আপনার ধর্ম মেনে নেব। আল্লাহ নবী বলছে এই ব্যাপার যাও না। আমি নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন, কাবা ঘরের সামনে চলে গেলেন। হাজার হাজার মানুষ কাবার সামনে, আল্লাহ রাসূল যে হাজির হয়ে গেলেন। আবু জেহেল বুতগুনুর কানে কানে যে বলে, বুত বলে দাও তো আমাদের পূর্বপুরুষের ধর্ম ঠিক। বুতের ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার প্রচার হলো? নবীর কালেমার প্রচার হলো। বুত বলে দেয় না, নবীর প্রচার করে। আবু জেহেল দেখছে আলামত ভালো নয়, নবীকে মারতে লাগে। আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। মুসলমান বলে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরকম ভাবে আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিলেন। ও যুবকেরা, আল্লাহ নবীর এক চাচাজি, যিনার নাম ছিল হযরতে আমির হামজা, জঙ্গলে শিকার করে, জঙ্গলের গাছপালা তরুলতা বলে, হে রাসূলুল্লাহ, চাচাজি সাহস যদি থাকে মক্কার মানুষদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, যাও। আল্লাহ নবী চাচাজি হযরতে আমির হামজা শিকারখানা শুরু করে দিলেন, শিকারখানা শুরু করে দিলেন। কথায় কোনো কর্ণপাত করলেন না। আল্লাহ নবী চাচাজি হযরতে আমির হামজা আস্তে আস্তে করে হুজুর আমার চলে গেলেন, শিকারখানা শুরু করে দিলেন। জঙ্গলে এরকম ভাবে বড় বড় হিংস্র প্রাণী এরকম ভাবে তারা বলতে লাগে, হে রাসূলুল্লাহ, চাচাজি, হে হযরতে আমির হামজা সাহস যদি থাকে মক্কার মানুষদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, যাও। আমির হামজা কথায় কোনো কর্ণপাত করলেন না। হুজুর আমার চলে গেলেন, শিকারখানা বন্ধ করে দিলেন। দৌড়ে দৌড়ে এসে নিজের স্ত্রীর কাছে আসি, ও আমার স্ত্রী, বলো তো দেখি আমার ভাতিজার উপরে মক্কার মানুষেরা কি
কি কষ্ট দিয়েছে? হ্যাঁ হ্যাঁ কষ্ট দিয়েছে। সাহস যদি থাকে আমার ভাতিজার উপরে আজকের দিনে চলে গেলেন মক্কার জমিনে, চলে গেলেন কাবা ঘরের সামনে চলে গেলেন। আবু জেহেলের কাছে এসে বলে, এ আবু জেহেল, তুই আমার ভাতিজার উপরে দুঃখ দিয়েছিস। আবু জেহেলকে একটা চোর মেরে জমিনায় ফেলে দিলেন। আল্লাহ নবী কাছে আস্তে আস্তে করে চলে গেলেন। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা ভাতিজা আমি আপনার মারের বদলা মারখানা দিয়ে এসেছি। আল্লাহ নবী কি বলেছিলেন? চাচা জান, এতে আমি খুশি না, এতে আমি রাজি না। তবে তুমি কিসে খুশি? চাচা জান, আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিনে আমি যুবক, ইমানে কালেমা পড়ে মুসলমান যদি হয়ে যান তাতেই আমি নবী খুশি। ও যুবকেরা, আল্লাহ নবী চাচাজি হযরতে আমির হামজা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। যুবকেরা, আল্লাহ নবী এরা খুব কাবা ঘরের সামনে চলে আসলেন। কাবা ঘরের সামনে আসলেন। কাবা ঘরটাকে হযরতে বিলালকে কাবা ছাতে তুলে দিও। এ হযরতে বিলাল, কাবা ছাতে উঠে যাও, কাবা ছাতে উঠে যে আযান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। আল্লাহ পাক জানিয়ে দেয়, এ হযরতে বিলাল, হযরতে বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাতে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আরো জোরে হয় না? তাহলে তিনটে জিনিস, তিনটে জিনিসের থেকে ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ, কাবাতুল্লাহ, এই তিনটে থেকে সম্মান বেশি রাসূলুল্লাহ। তো আমার আলোচনা এদিকে নয়, আলোচনা হচ্ছে ইমানের ক প্রকার? 4 প্রকার। 1 নাম্বার আলোচনা হচ্ছে ইলমুল ইয়াকিন। যুবকগুলো ভালো করে শুনো। তাহলে নবীকে ভালোবাসতে পারলে জানবেন অন্তর পাক হবে। কি হবে? অন্তর পাক হবে, আমরা জান্নাতি হব। তো আব্দুল কাদের জিলানী এমনি কি অত বড় আল্লাহর ওলি হয়েছে? নবী ভালোবেসে আল্লাহর ওলি হয়েছে। এক চোর, যে কথা বলছিলাম, 30 বছর চুরি করছে, হুজুরের দরবারে চলে গেছে। আর মনে মনে নিয়ত করছে, সবার বাড়িতে চুরি করেছি, আজকে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। চোর বলছে যাই, হুজুরের বাড়িতে চুরি করতে চলে গেছে। চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরেছে, বলছে বেরোতে পারলেই তো আমি বড় পীর। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। চিল্লা হই না সুবহান? আরো জোরে বলো না। কি? যেই বেরোতে গেছে দরজা বন্ধ। এখন দ্বিতীয়বার আবার মালপত্র রেখে এসে দরজা খুলতে এসেছে, দরজা খুলে গেছে। প্রথমবারে কোনো কারণে বন্ধ, দ্বিতীয়বারে খুলে গেছে। তৃতীয়বারের বেলায় পুরোপুরি ব্লক। খালি হাতে গেলেও খুলছে না, আর ভর্তি হাতে গেলেও, জোরে বলো না, খালি হাতে গেলেও খুলছে না, ভর্তি হাতে গেলেও খুলছে না। চোর বলছে এবার পড়েছি ধরা যায়। বড় পীর সাহেবের যে কদমে পড়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। আরেকটু জোরে হয়। কে বলছে? চোর বলছে। সেই বড় পীর। কোন বড় পীর? হুজুর এক মুরব্বি উঠে রাস্তায় শুয়ে পড়েছে, উঠে দাঁড়াতে পারেন না। বড় পীর সাহেবকে ডাকছে, বলছে হুজুর আমার একটু হাত ধরে তুলে দাও না। বড় পীর সাহেব হাত ধরে তুলে দিলেন। যেই হাত ধরে তুলে দিলেন, পুরোটা যুবক হয়ে গেল। হে সুবহানাল্লাহ, তেজ অন্যরকম হবে। জোরে বলো। আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেখি না? আর এই তাকবীর, তুই মাঝে মাঝে তাকবীর মাত্র দেখি, তুই তাকবীর দে, এর তাকবীর হেভি ভালো। এটা কথা কো বলে না, একটা সিদ লবঙ্গ দিয়ে একটা আচ্ছা দেখি, তুমি তো দিলে, তোমার পীরের আওলাদ দিচ্ছে, একবার তাকবীর দাও দেখি তোমরা কেমন পীরের আওলাদদের ভালোবাসো। নারে তাকবীর।
অনেক বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে সুবহানাল্লাহ আমরা জোরে জোরে বলবো। এখন কি বড় পীর সাহেব যেই হাত ধরে তুলে দিলেন, বুড়ো কি হলো? জওয়ান হয়ে গেছে। কোন বড় পীর সাহেব? আপনার এক কড়ার মধ্যে এক বাবুর্চি ডিম ভাইছে। এখন বড় পীর সাহেব যে ডাক দিচ্ছে, কড়ার মধ্যে মুরগির বাচ্চা মেরে দিচ্ছিস? বলছে না হুজুর, আমি তো ডিম ভাইছি। বলছে তাকা। দ্বিতীয়বার যেই তাকিয়েছে দেখে আল্লাহর হুকুম, কড়ার মধ্যে মুরগির বাচ্চা। আরো জোরে হবে। এখন দ্বিতীয়বার যখনই এই কথা বলে সেই আব্দুল কাদের জিলানী যাই না হুজুর, হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে গেছে। যারা নিচই মসজিদে হুজুরকে মসজিদের সিঁড়িতে বসিয়ে রেখেছেন। কোথায়? সিঁড়িতে। যারা নিচই জুতো খুলেছে হুজুর তাদের জুতো উপরে করে দিচ্ছে। কোথায় করছে? উপরে। আর যারা উপরে জুতো খুলেছে তাদের জুতো নিচে। সবাই মিলে যে বলছে হুজুর কে এরকম কাজ করে? প্রথম দিন দেখে জুতো গোলমাল, দ্বিতীয় দিন দেখে সেম প্রবলেম, তৃতীয় দিনের দিনে বলছে দাঁড়া আমি নামাজ না পড়ে দেখবো কে জুতো সরায়। যে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী উপরের জুতো নিচেই করছে আর নিচের গুলো উপরে। বলছে যাও না বড় পীর সাহেবকে যে জিজ্ঞেস করো। বলছে দাঁড়া তোর আব্বার কাছে বিচার দিচ্ছি। আবু সালেম মুসা জাহাঙ্গীর কাছে আব্দুল কাদের জিলানী হুজুরকে নিয়ে চলে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চলে গেলেন। হযরত আবু সালেম মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির মধ্যে পৌঁছে গেলেন। হুজুরের বাড়ির মধ্যে যে দেখে হযরত আবু সালেম মুসা জাহাঙ্গীর বলে, ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, তুমি কেন এরকম কাজ করো? উপরে জুতো কেন নিচে করো? নিচে জুতো কেন উপরে করো? হযরত আব্দুল কাদের জিলানী বলে, আব্বাজান আমি নিজের ইচ্ছায় এই কাজ করিনি, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন হে আব্দুল কাদের জিলানী, যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাক জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দিই। আরো জোরে বলে কিসের জুতো? জান্নাতি যারা বান্দা। তাহলে এক নাম্বার আল্লাহ বলছেন ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। এই যুবক, দুটো রাস্তা আল্লাহ দিয়েছে, একটা ভালো একটা খারাপ। কোন রাস্তা দিয়ে হাঁটবো? ভালো দিয়ে হাঁটতে পারলে জান্নাত, আর খারাপ দিয়ে হাঁটতে পারলে জাহান্নাম। এটার নামই হচ্ছে ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। দু নাম্বার আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। আমরা চোখ দিয়ে দেখি। আচ্ছা বলো তো হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না থাম্বার দিয়া? ঝুলানো সেতু। আমাদের ঘরের যুবকরা বিজ্ঞানীদের কি প্রশংসা করে দেখেছিস? বিজ্ঞানীদের কি ব্রেন হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে। তবেই তো হাওড়া ব্রিজের দুধারে দুটো থাম্বার প্লার আছে, কিন্তু আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। আরো জোরে হয় না? এটা আমরা চোখ দিয়ে দেখতে পাই না, পাইনি? জোরে বলো পাই তো নাকি? তাহলে এটার নামই আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। আচ্ছা আমরা আল্লাহ দেখে না দেখে? না দেখে। এটার নাম হচ্ছে গায়বুল ইয়াকিন, না দেখে বিশ্বাস করার নাম ঈমান। আর চতুর্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। কিসে পড়লে? ঠেলাই পড়লে, যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে। এরকম অনেক মানুষ আছে না? তাহলে আমাদের ঈমান, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে বিশ্বাসী বান্দারা তোমরা যারা ঈমান এনেছো পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। একটুখানি প্রবেশ করা যাবে? জোর করে বলো না। একটুখানি প্রবেশ করা যাবে? যাবে না। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে। আচ্ছা বলো তো সারদার মানুষ, আমরা যদি ভাবি উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার, এটা কি মানা যাবে? জোর করে বলো। মানা যাবে? যাবে না। কারণ যদি বলা হয় পুকুর যার যার, মাছ সবার, মেনে নিবে? জোরে বলো না, কেউ মানবে? আর যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, বেশি নয়, তাদেরকে কুরবানির টাইমে ডাকবে। কুরবানির টাইমে কাউকে একটা ঠ্যাং ধরতে দিবেন, গরুর কি ধরতে দিবেন?
একটা কাউকে হাত ধরতে দিবেন, জেনে রেখে দেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। আমার ওয়াজকে খুব ভালো তারে বুঝবে। আচ্ছা, এই যে প্যান্ডেল দাঁড় দিয়েছেন, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? জোর করে বলো তো। তাহলে ইসলামেরও খুঁটি আছে না নাই? আছে। হাদিস পাকে এসেছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে। তাহলে এক নাম্বার কলেমাকে জিন্দা করতে হবে যদি ইসলামের খুঁটি পরিপূর্ণ করতে চাই। আমরা কলেমাকে জিন্দা করতে চাই, হ্যাঁ না? জোর করে বলো, চিৎকার দিয়ে বলো, রাজি আছি? হ্যাঁ না? রাজি আছি। হাজারো চেষ্টা করলে কেউ যদি কলেমাকে মিটাতে চায়, আমরা তাদের বিরুদ্ধে যাব। ইয়ামান বলে একটা দেশ ছিল, সে দেশের এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম বললাম? জোর করে বলো না। ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করলো আমার দেশে কেউ কলেমার পতাকা উড়াতে পারবে না। খুব মনোযোগ দিয়ে শুনো, আমার দেশে কেউ ইসলামের ঝান্ডা উড়াতে পারবে না। এখন অত্যাচার করে করে বুড়ো হয়ে গেছে। আচ্ছা বলো তো ভাই, বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না বেড়ে যায়? কারণ বুড়ো হয়েছে, চিন্তা বেড়েছে। ইউসুফ জুনওয়াজ সে কি করলো, আস্তে আস্তে করে একটা জাদুঘরের কাছে গেল। জাদুঘরকে যে বলছে জাদুঘর, জাদুঘরের কাছে গেলেন। জাদুঘর, আমার একটা ব্যাপার আছে, কি বলো? জাদুঘর বলছে শুনো, আমি চাই আমার মরণের পর ক্ষমতা পায় আমার ছেলে, তার মরণের পর তার ছেলে, কি কাজ করলে পাওয়া যায়? জাদুঘর বলছে একটা যুবককে আমার কাছে আনো। কাকে আনতে বলছে? একটা যুবক। একটা যুবককে নিয়ে আসলো যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? জোরে মুখ দিয়ে জোর করে কথা বলো। নাম কি বললাম? আব্দুল্লাহ। যুবক আব্দুল্লাহকে ডেকে নিয়ে আসলে, আব্দুল্লাহ তুমি আজকের দিনে চলে আসো। যুবক আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহ কাছাকাছি এসে পৌঁছে গেলেন। তার আগে তার আগে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা আচ্ছা ঠিক আছে, আসুন না একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা हमने देखा है जगह में आप सा कोई नहीं, आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन। জোরে বলবে না? আরেকটু জোরে হয় না? একদম নতুন নাচ গাইছে। हमने देखा है जगह में आप सा कोई नहीं, आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन। आप है नूरुल खुदा, आप है खैरुल बशर, आप है शम्सुद्दुहा बदरुद्दुजा आदिल अमीन। आप है शम्सुद्दुहा बदरुद्दुजा आदिल अमीन। हमने देखा है जगह में आप सा कोई नहीं, आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन। আমার যুবক ভাইগুলো সবাই মিলে জোরে হয় না? আরো জোর করে। हमने देखा है जगह में आप सा कोई नहीं, आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन। मुझ पे तख्लीक दुनिया आप हैं मेरे हबीब, सापे रोजे जजा आप ही हैं बिल यकीन, सापे रोजे जजा भी आप ही हैं बिल यकीन।
हमने देखा है जगह में आप सा कोई नहीं, आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन। हमने देखा है जगह में आप सा कोई नहीं, आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन। मोहसिने इंसानियत आपका एहसान है के मुताहर हो गई है, सिरी को बिदअत की जमीन के मुताहर हो गई है, सिरी को बिदअत की जमीन। हमने देखा है जगह में आप सा कोई नहीं, आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन। हमने देखा है जगह में आप सा कोई नहीं, आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन। खालिके अकबर से बंदगी सनासाई हुई, आपकी तबलीग में तासिर है ये दिल नसीर, आपके मुताहर आपकी तबलीग में तासिर है ये दिल नसीर। हमने देखा है जगह में आप सा कोई नहीं, आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन। अल्लाहु अकबर। ভাই যে আলোচনাটা ধরেছি বলবো না শেষ করে দেবো? কথা বলেন জোর করে। আলহামদুলিল্লাহ। তো এখন খুব ইন্টারেস্টিং কথা জেনে রেখে দেন। এরপরে বান্দা কি করবে? এখন চলে যাবে যুবক। জেনে রেখে দেন আস্তে আস্তে করে যুবক ছেলেখানা এখন বাদশা ইউসুফ জনওয়াজ শুনছো তো, রাজার কাছে চলে যাবে। যে জাদুঘরকে যে বলবে, জাদুঘর বলবে একটা যুবককে নিয়ে এসো। যুবকটার নাম কি বললাম একটু আগে? আব্দুল্লাহ। যুবক আব্দুল্লাহকে ধরে নিয়ে চলে আসবে। যুবক আব্দুল্লাহ রাজার কাছে জাদুঘরের কাছে এসে হাজির। বলছে ওই যুবকটাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেবো, পরস্পর মানুষের মধ্যে ঝামেলা লাগাবে, আমরা ঝামেলা করে মরবো আর ই রাজত্ব করবে। বলছে ঠিক আছে, খুব ভালোই হবে। যুবক আব্দুল্লাহ কি করলো? আস্তে আস্তে করে যুবক আব্দুল্লাহকে নিয়ে চলে আসলো। ওই দেশের একজন আল্লাহর মুরব্বী ব্যক্তি গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। জোরে বলবে না? কার জিকির করছে? আল্লাহ আল্লাহ জিকির করছে। একদিন ওই মুরব্বী আল্লাহ আল্লাহ জিকির করছে। যুবক 6 মাস পর জাদুবিদ্যা শিখে একদিন ওই দেশের মাটিতে ফিরে এসেছে। আল্লাহর ওলি বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। যুবক ছেলে বলছে, তুমি কেন আল্লাহ নামে জিকির করো? তুমি জানো না এই দেশে, ইয়ামান দেশে আল্লাহ নাম বলা কি আছে? কথা বলেন। নিষেধ আছে, আল্লাহ নাম বলা যাবে না। তুমি আল্লাহ আল্লাহ জিকির করছো। যুবক বলছে শুনে রেখে দাও, আমি এই জন্য যাও তুমি কলেমা সৈনিক হতে যাও। যুবক মুরব্বী যখনই জিজ্ঞেস করে, যুবক বলছে এই কলেমাকে মিটানোর জন্য কি শিখেছি? জোর করে বলো, কি শিখেছে? জাদু শিখেছে। আমি এই কলেমা সৈনিক হব? ইম্পসিবল, না, এটা মানা যাবে না, পালাও। যুবক ছেলেখানা চলে গেছে। কিছুটা দূর যে মুরব্বির দিকে তাকিয়ে দেখে মুরব্বি একবার কাঁদছে, আবার মুচকে মুচকে হাসতে লাগছে। জোরে বলবে না? যুবকটা বলছে হুজুর কি খেপে গেল নাকি? একবার কাঁদছে আবার হাসছে, ব্যাপারটা কি যে দেখি।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা এরকম ভাবে আস্তে আস্তে করে মুরব্বির কাছে চলে গেল। ওগো আল্লাহ পাকের ওলি, তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে একবার তুমি কাঁদতেছো, আবার তুমি হাসতেছো, এর কারণটা একটু জানতে চাই। যুবক ছেলেখানা বলে, ও বাবা যুবক, শুনে রেখে দাও, আমি এই জন্য কাঁদতেছিলাম, কেননা তোমার এই সুন্দর চেহারা কবরে চলে যাবে, সেই দিনে তোমার সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে, সেই দিনে তোমার কি হবে, সেই দিনের কথা চিন্তা করে আমি আজকের দিনে কাঁদতেছিলাম। তবে হুজুর আপনি কেন হাসেন? ওগো বাবা যুবক, আমি এই জন্য হাসতে লাগি, কেননা যুবক ছেলেখানা আমি এই জন্য হাসতে লাগি, কাল কিয়ামতের ময়দানে যুবক ছেলেখানা যেদিন তুমি আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বান্দা কেঁদো না, কেঁদো না, রাজা একে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছে ইসলামকে মিটানোর জন্য, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম এই যুবকের দ্বারা আমি আল্লাহ পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। কি করবে? যুবক ছেলেখানা বলে, না 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 না, এটা মানা যাবে না। মুরব্বিটা যুবকটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে, হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাচ্ছে? জোরে বলো। আরশে আজিম। যুবকটা পরিবর্তন হয়ে গেল, অন্তর পাক। কার অন্তর পাক? যুবকের, আব্দুল্লাহ অন্তর পাক। এখন আমল করতে লাগে, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলবে না? আমল করে করে এত বড় আল্লাহর ওলি হয়ে গেল। আর কিছু কানা মানুষ হুজুরের কাছে আসতো, হুজুরকে এসে বলতো, হুজুর একটু দোয়া করুন, আল্লাহ যেন আমার চোখকে ভালো করে দেয়। হুজুর কানার চোখে হাত রেখে দোয়া করতেন, কানার চোখকে আল্লাহ ভালো করে দিতেন। জোর করে হয় না? কার চোখ ভালো হয়ে যেত? কানার চোখ। কিছু প্যারালাইসিস হুজুরের কাছে যেতেন, হুজুর একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাদের পাকে ভালো করে দেয়। হুজুর প্যারালাইসিসের পাকে হাত রেখে দোয়া করতেন, প্যারালাইসিসের পাও ভালো হয়ে যেত। এরকম ভাবে দেশ বিদেশে যুবকের নাম ছড়িয়ে গেল। বলছে আর ফিরি ফিরি কারো রোগ সারাবো না। কি করবেন? জোরে করে বলো না। কি লিবে তাহলে? বলছে না, ফিরি ফিরি কারো রোগ সারাবো নি। এবার যেই কানা আসবে বলবো আগে কলেমা পড়, তবে রোগ ভালো হবে। জোরে বলবে না? টাকা নয়। আমার আলোচনা হচ্ছিল কি, ইসলামে পরিপূর্ণ ঢুকতে গেলে কটা খুঁটির প্রয়োজন? 5টা। কটা বলেছি? 5টা। এই 5টা খুঁটির মধ্যে 1 নাম্বার খুঁটির আলোচনা হচ্ছে কলেমা। কিসের আলোচনা হচ্ছে? শুধু শুনলে হবে না, বুঝতে হবে। শুনে রেখে দাও আমার ভাইরা। এখন যুবক বলছে আগে কানা মানুষকে এসুক। কিছু কানা হুজুরের কাছে আসতো, এরকম ভাবে কলেমা পড়াতো, কানার চোখে হাত রেখে দোয়া করতেন, কানার চোখকে আল্লাহ ভালো করে দিতেন। কিছু প্যারালাইসিস আসতো, হুজুর পায়ে হাত রেখে দোয়া করতেন, প্যারালাইসিসের পাও ভালো হয়ে যেত। এরকম ভাবে অনেক দিন কেটে গেছে। এখন মনে মনে রাজার যে মন্ত্রী, তার চোখ ছিল কানা। কার মন্ত্রী? রাজার মন্ত্রী। মন্ত্রীর চোখ কানা। মন্ত্রী কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবকের কাছে যে হাজির, এই যুবক তুমি আজকের দিনে আমার চোখকে ভালো করে দাও। চোখ ভালো করার মালিককে? সাকদার মানুষ জোর করে বলো, আল্লাহ। চোখ ভালো করবে তো আল্লাহ, আমি কে ভালো করার? বলছে না, তুমি আমার চোখকে ভালো করে দাও। যুবক বললেন ঠিক আছে, আগে কলেমা পড়ো। বলছে তুই আমায় চিনিস? আমি দেশের মন্ত্রী, তুই আমায় কলেমা পড়াবি? বলে আমি অত মন্ত্রী টুন্ত্রী বুঝিনি, আগে কলেমা পড়, তবে চোখ ভালো হবে। জোরে বলবে। আর যখনই এই কথা বলেছে, যখনই এই কথা বলেছে, মন্ত্রী কাছাকাছি চলে গেল। বলছে আগে কলেমা পড়, তবে চোখ ভালো হবে। এখন মন্ত্রী কি করেছে, আস্তে আস্তে করে যুবক ছেলেখানা, মন্ত্রী বলছে আগে কলেমা পড়তে হবে। মন্ত্রী বলছে তুই আমাকে চিনিস? বলছে অত বুঝিনি। বলছে মন্ত্রী মনে মনে করছে এর সামনে কলেমা পড়বো, আর এখান থেকে চলে গেলি কলেমা ভুলে যাব। মন্ত্রীর চোখ ভালো হবে? জোর করে বলো।
আর মন্ত্রী বলছে এর সামনে কলেমা পড়বো, এখান থেকে চলে গেলি কলেমা ছেড়ে দেবো, ত্যাগ করে দেবো। কারণ বলছে আল্লাহ ঠিক আছে কলেমা পড়ছি, তুমি চোখ ভালো করো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা মন্ত্রীর কাছে চলে গেলেন। মন্ত্রীর চোখের উপরে হাত রেখে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও। মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায়, আল্লাহ আমি যুবক এই মন্ত্রীর দ্বারা পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, মন্ত্রীখানা কি করলো? যুবকের চোখের উপরে, যুবক ছেলেখানা মন্ত্রীর চোখের উপরে হাত আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও। মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। এমন শুনতে দেখতে পাওয়া যায় মন্ত্রী বলে, যুবক এবার ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার চোখ ভালো হয়ে গেছে। মনে মনে নিয়ত করেছে আমি কলেমা ত্যাগ করে দেবো। যুবক ছেলেখানা বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। তার পীর মুর্শিদ যেমন করেছিল, মন্ত্রীটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। মন্ত্রী বলে, যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ আরশে আজিম দেখতে পাই। আরো জোরে হয় না? কি দেখতে পাই? আরশে আজিম দেখতে পাচ্ছি। যাও, আমি আজকের দিনে তোমাকে বললাম মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী এখন চোখ নিয়েছে রাজার কাছে হাজির। রাজা বলছে, এই মন্ত্রী তোর চোখকে ভালো করেছে। মন্ত্রী বলছে, রাজা চোখ আমার আল্লাহ ভালো করেছে। জোরে বলবে না? কে ভালো করেছে? এতদিন রাজার দরবারে আল্লাহ নাম হতো। মন্ত্রী বলছে, চোখ আমার আল্লাহ ভালো করে দিয়েছে। কাছাকাছি পৌঁছে গেলেন মন্ত্রী। কাছাকাছি যে বলছে, আমি তোদের আল্লাহ, তুই বলছি আল্লাহ ভালো করেছে। বলছে, কে বললো? তুমি আমাদের আল্লাহ? তোমার মুখটাই তো কেমন বেঁকা পাড়া। মুখটাই, তোমাকে আমরা আল্লাহ বলে মানি না, যাও। বলছে, দাঁড়া, আমার যুবককে আমি জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি, সে ফিরে তোদের ব্যবস্থা করে দিচ্ছি। যুবক ছেলেটা কাছাকাছি চলে আসলে বলছে, যাও না, তুমি যে যুবককে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছো, আমি তার কাইদি কলেমা শিখে এসেছি। আরো জোরে বলবে না? যুবককে তুলে নিয়ে চলে এলো। এই তোকে আমি লাখ লাখ টাকা খরচা করে জাদুবিদ্যা শিখাচ্ছি, আর তুই কলেমা জিকির করাচ্ছিস? যুবক বলে, রাজা অত শত বুঝিনি, তুইও কলেমা পড়, নালে তোর কপালেও খারাপই আছে। যুবক বলছে, তুইও কলেমা পড়, নালে তোর কপালেও খারাপই আছে। যুবক ছেলেখানা কলেমা পড়লেন। কলেমা পড়ার পর যুবক ছেলেখানা আস্তে আস্তে করে তিনি কি করলেন, এরকম ভাবে আস্তে আস্তে করে পৌঁছে গেলেন। যাই যে দেখি আমি আজকের দিনে কলেমা পড়বো, যাই। যুবক ছেলেখানা বলে, রাজা তোমাকেও কলেমা পড়তে হচ্ছে, দাঁড়া তোর ব্যবস্থা করছি। যুবককে 70 জন সৈন্য ফিট করলো। 70 জন সৈন্য ফিট করে যুবককে পর্বতের চূড়ায় পাঠিয়ে দিলেন। যাও, এই যুবকের দ্বারাই যুবককে আজকে পর্বত থেকে ফেলে মেরে দিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা কি পর্বতের চূড়ায় নিয়ে চলে গেলেন। পর্বতের চূড়ায় গিয়ে যুবকটাকে পর্বত থেকে ফেলে দেওয়া হবে। যুবকটা আল্লাহর কাছে কাঁদতে লাগে, আল্লাহ পাক বাঁচানোর মালিক তুমি, আল্লাহ হায়াতের মালিক তুমি, আল্লাহ তুমি যদি আমাকে মেরে দাও, কে আমার দেশে কলেমার পতাকা উড়াবে? আল্লাহ তুমি আমার হায়াত কিসমতকে দারাজ করো। ও যুবকেরা, আমার আল্লাহ পাক ফারিস্তা পাঠিয়ে দিলেন, হযরতে জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার যুবক আব্দুল্লাহকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। পর্বতকে হুকুম করে, এ দুনিয়ার জমিনের পাহাড় তুই কম্পিত হতে লাগ, পাহাড়খানা কাঁপতে লাগে। 70 জন সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচাতে লাগে। যুবক ছেলেখানাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দিলে। যুবকখানা জমিনায় এসে রাজার কাছে চলে আসে। রাজা বলে, যুবক কে তোকে বাঁচালো? যুবক বলে, আমাকে আমার আল্লাহ বাঁচিয়ে
বাঁচিয়েছে। রাজা বলে আমার 70টা সৈন্য মরেছে তো কি হয়েছে, আরো 70টা পাঠাবো। যুবককে মাঝ সমুদ্রে নৌকায় করে নিয়েছে, মাঝ সমুদ্রে ফেলে দিয়ে চলে এলো। আমার আল্লাহ দরিয়ার পানিকে হুকুম করে, এই দরিয়ার পানি রে, তুই আমার যুবককে সহি সালামতে আড়াই তুলে দে। যুবকটা আড়াই উঠে গেল। এমন সময়তে দেখতে পাওয়া যায় যুবক ছেলেখানা রাজার কাছে চলে আসি। ওরে রাজা, কে তোকে বাঁচিয়েছে? রাজা বলে যুবক। যুবক রাজাকে বলে, রাজা আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। যুবক ছেলেখানা বলে, চলে যাও চলে যাও, কি চাও বলো। যুবক ছেলেখানা বলে, রাজা তুমি এই এলাকায় একটা সমাবেশ তৈরি করো। একটা সমাবেশ তৈরি করলেন। যুবক ছেলেখানা বলে, এই আমার বাসীরা, তোমরা আমার আল্লাহকে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে, আযাবে জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবে। যখন এই কথাখানা বলে, ওই যুবক ছেলেখানা হাতে হাত দিয়ে হাজার হাজার মানুষ ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে এইভাবে কালেমাকে জিন্দা করা লাগবে। বলি ইনশাআল্লাহ, জোরে করে বলি। পরীক্ষা করেছেন আল্লাহর দিকে দিকে, যারা ইসলামকে মিটানোর চেষ্টা করেছে তারা মিটে গেছে। আমার আল্লাহ কলেমাকে জিন্দা করেছে। জোরে বলে। আজও যদি কেউ চেষ্টা করে কলেমাকে মিটাতে পারবে? জোর করে বলো, কোনদিন পারবে না। আল্লাহর 4 ইমামের এক ইমাম ছিল ইমামে আজম আবু হানিফা। হুজুরের বয়স ছিল 13 বছর। কত বছর বললাম? 13 বছর। কিছু ইহুদির পণ্ডিত আলেম সমাজকে ডাক দিল, হে আলেম সমাজ, বলো দেখিনি তোমার আল্লাহ বর্তমানে কি করে? 1 নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহ বর্তমানে কি করে? তোমার আল্লাহর আগে কে আছে? তোমাদের নবী, তোমার আল্লাহ তামাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমান ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছে? মোট কটা প্রশ্ন হলো? কটা? 4টে প্রশ্ন। কটা হলো? 4টে। এখন আলেম সমাজ স্তব্ধ, কেউ উত্তর দিতে পারে না। ইহুদির পণ্ডিত খানা বলে, ইমামে আজম আবু হানিফা বলে, আমি উত্তর দেব। ইমামে আজম আগিয়ে গেলেন, বলছে আমি উত্তর দেব। শুনেন এই কালেমাকে জিন্দা করা কেমন। দেখেন তাদের এক একটা কাজ আল্লাহ তাদের ওসিলায় কালেমাকে জিন্দা করেছে। জোরে বলবে না? দিকে দিকে ইসলামের বাতা ছড়িয়েছে। ইমামে আজম আবু হানিফা বললেন, বয়স কত? 13 বছর। চলে গেলেন, বলছে আমি উত্তর দেবো। বলছে তুমি বাচ্চা ছেলে উত্তর দিতে পারবে? যে হ্যাঁ আমি উত্তর দেবো। ইমামে আজম হেঁটে হেঁটে চলে গেলেন। বলছে বলো, যিনি উত্তর দেন তিনি বড় না যিনি প্রশ্ন করে তিনি বড়? জোরে বলো। যিনি উত্তর দেয় তিনি বড়। ইমামে আজম বললেন, যেহেতু আমি উত্তর দেবো, সিংহাসনে বসবো আমি, তুমি জমিনায় বসে যাও। ইমামে আজম সিংহাসনে বসলে, ইহুদির পণ্ডিতটা জমিনায় বসে গেল। বলছে আমি উত্তর দেবো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সিংহাসনে বসলেন। বলছে বলো তোমার আল্লাহ বর্তমানে কি করে? ইমামে আজম উত্তর দেয়, আমার আল্লাহ তোর মতন বেকুবকে সিংহাসন থেকে নামিয়ে জমিনায় বসিয়ে দেয়। আরেকটু চিল্লা হয় না? যেমন প্রশ্ন তেমন উত্তর। ফার্স্ট প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। নেক্সট বলো তোমার আল্লাহর আগে কে আছে? ইমামে আজম বলে, শুনে রেখে দাও, আমি উত্তর দেবো, তোমরা 1 থেকে 10 পর্যন্ত গুনো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইমামে আজম চলে গেলেন। 1 থেকে 10 পর্যন্ত গুনে, 1 to 10, 1 থেকে 10 পর্যন্ত গুণা হয়। বলা হয় 10-এর পর হয় 9, 9-এর পর এবার তোমরা ব্যাকে ফিরে আসো। বলা হয় 10-এর পর হয় 9, 9-এর পর 8, 8-এর পর 7, 7-এর পর 6, 6-এর পর 5, 5-এর পর 4, 4-এর পর 3, 3-এর পর 2, 2-এর পর 1, 1-এর পর 0, 0-এর পর 0। যুবকেরা, ইমামে আজম বলেছিলেন, বাবা 0-র আগে যেমন কেউ থাকতে পারে না, অনুরূপ ভাবে আমার আল্লাহর আগেও কেউ না। আরো জোরে বলে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 3 নাম্বার প্রশ্ন করা হয়, ও ইমামে আজম বলো তো দেখি তোমার আল্লাহ তামাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা,
ইমামে আজম বলে শুনে রেখে দাও অনেক দিন ধরে চলো 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 তোমরা আমাকে একটা বাড়িতে নিয়ে চলো একখানা বাড়িতে নিয়ে গেলে গোটা বাড়িটা দরজা জানলা সব বন্ধ করে দাও ইমামে আজম বলে অন্ধকার বাড়িতে একটা মশালের আলো জ্বালিয়ে দাও একটা মশালের আলো যেমন তামাম বাড়িটাকে আলোকিত করতে পারে অনুরূপ ভাবে আমার আল্লাহ তামাম পৃথিবীটাকে এক আই কন্ট্রোল করে হে নওজোয়ান যুবকেরা কোন ইমামে আজমের কথা বলি এক বুড়ি মা বলে ওই ইমামে আজম বলো তো দেখি তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি ইমামে আজম বলে বুড়ি মা এর উত্তর আমি পরে দেবো ইমামে আজম বললেন শুনে রেখে দাও ঠিক আছে তুমি এর উত্তর পরে দিবে কিতাবে এসেছে 185 হিজরিতে হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন হুজুরের লাশটাকে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হয় বুড়ি মা বলে ও ইমামে আজমের ভক্তরা হুজুরের লাশকে নিয়ে দাঁড় কাটাও হুজুরের লাশকে দাঁড় কাটিয়ে দেওয়া হলো বলো বলো ইমামে আজম আমার উত্তর দেয় না ইমামে আজম বলো তো দেখি আমার ছাগলের দাড়ির দাম বেশি না তোমার দাড়ির দাম বেশি ইমামে আজমের লাশের ভিতর থেকে আওয়াজ আসে বুড়ি মা আপনার ছাগলের থেকে আমি ইমামে আজম আমার দাড়ির দাম খানা অনেক গুণ বেশি বুড়ি মা বলে ও ইমামে আজম এটা তো তুমি প্রথমে উত্তর দিতে পারতে এত কেন লেট করলে ইমামে আজম বলে বুড়ি মা শুনে রেখে দাও যেদিন আমি এরকম ভাবে আমি প্রথমে উত্তর দিতে পারতাম কিন্তু এই জন্য আমি এত লেট করলাম শুনে রেখে দেন আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমি যেদিন মনে করেছিলাম আমার মরণটা যদি ইমানের সঙ্গে নসিব না হয় আমার নামাজ পড়া আমার রোজা রাখা আমার হজ করা আমার যাকাত দেয়া কোনো কাজে লাগবে না আমার আল্লাহ পাক আমি ইমামে আজমের মরণখানা ইমানের সঙ্গে নসিব করে দিয়েছে চতুর্থ নাম্বার প্রশ্ন ও ইমামে আজম বলো তো দেখি তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল প্রথম আসমান ভেদ করে আর সে মহল্লায় গিয়েছিল প্রথম আসমানের কুণ্ডের ভেদ করে আর সে মহল্লায় গিয়েছিল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও বুড়ি মা শুনে রেখে দাও এরা খুব ভাবে ওই ইহুদির পণ্ডিত শুনে রেখে দাও অনেক দিন যদি একটা ডিমকে রাখা হয় ডিমের মধ্যে মুরগির বাচ্চা বেরিয়ে যায় যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে বেরিয়ে যাবে অনুরূপ ভাবে আমার আল্লাহ যেদিক দিয়ে ইচ্ছা হয়েছে আমার রাসূলুল্লাহকে প্রথম আসমান থেকে আরশে মুআল্লায় পাঠিয়ে দিয়েছে ইমামে আজম বলে ও বুড়ি মা এরকম ইমামে আজম কি ইহুদির পণ্ডিতেরা বলে ও ইমামে আজম হুজুর হাতখানা বাড়িয়ে দেন আজকে দিন আমরা ইহুদিরা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম তাহলে তাদের কাজের দ্বারা কলেমা জিন্দা হয়েছে এটা এক নাম্বার খুঁটি দুই নাম্বার আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই এটা কি থানা নেজাত থানা আচ্ছা নেজাত থানা যদি আইসি আপনাদের ডাকে যেতে হবে না হবে না খারাপ লিবেন না আমার কথা যেতে হবে হ্যাঁ না যেতে হবে এসডি ওসি যদি ডাকে যেতে হবে জেনে রেখে দেন কিন্তু আপনাদের জিজ্ঞেস করছে আমার আল্লাহ কি ওসির থেকে ছোট না বড় জোরে বলে আল্লাহর সঙ্গে কারুর তুলনা করা যাবে না তাহলে আল্লাহ তো তোমাকে ডাকে হাইয়া আলাস সালাহ বান্দা তুই নামাজের দিকে আয় কেন আমরা নামাজের দিকে যাই না ঠিক না ভুল এটা দুই নম্বর খুঁটি ইসলামের নামাজ মাস্ট বি ইম্পর্টেন্ট আদা করতেই হবে বলেন ইনশাআল্লাহ জোর করে পড়ব এখন দেখবেন নামাজকে নিয়ে অনেকে ফচকিমি করে ভুল বলছি না ঠিক বলছি আছে না আমরা অনেকে মনে করি 786 মানে বিসমিল্লাহ কি মনে করি 786 কে কি বলি বলো না জোরে বিসমিল্লাহ বলি না বলনি আচ্ছা 786 যদি বিসমিল্লাহ হয় 786 বলে মুরগি জবাই করলে হালাল হবে জোর করে বলো 786 বলে খানা খেলে সুন্নত হবে খাওয়া হবে না এই চাল হচ্ছে ইহুদি নাসারাদের ওদের অনেক চাল ছিল আল্লাহ মুসলমানদেরকে অনেক বরকত দিয়েছে তাই এদের রহমত থেকে কিছু বঞ্চিত করতে হবে তাই তারা একটা বিসমিল্লাহর নকশা বার করে দিল মনে করেন আউযুবিল্লাহর নকশা 420 কত বললাম 420 ফাতিহার নকশা বিসমিল্লাহর নকশা 786 ফাতিহার নকশা 1832 এখন কোন নামাজি নামাজ পড়ছে আল্লাহু আকবার না বলে নিয়ত করছে 420
নামাজ হবে। আউযুবিল্লাহ পড়ছে 624, বিসমিল্লাহ পড়ছে 786, সূরা ফাতিহা পড়ছে 1832, যে কোনো একটা সূরা পড়ছে 1113, লাস্টে গেলে সালাম ফিরাচ্ছে 320 320। নামাজ হবে। তাহলে নামাজ ভাবে পড়া লাগবে। হ্যাঁ, দেখবেন আমাদের সমাজে ইদানিং আবার কিছু স্বামী ভক্ত স্ত্রী আছে। এখন মনে করেন এক স্বামীর নাম রহমতুল্লাহ, কি নাম রহমতুল্লাহ, স্ত্রী এখন নামাজ পড়তে দাঁড়িয়েছে, বলছে না নামাজ স্বামীর নাম লিয়া যাবে না, সালাম ফিরাচ্ছে আসসালামু আলাইকুম সাদিয়ার আব্বা, কি সালাম ফিরাচ্ছে, কথা বুঝতে পারছেন না? তাহলে নামাজ 2 নম্বর খুঁটি। 3 নম্বর, আপনার আমার জন্য রোজা সামনে আসছে, রোজা আমরা রাখবো বলি ইনশাআল্লাহ, যতই কঠিন রোদের উত্তাপ থাকুক রোজা রাখবো বলি ইনশাআল্লাহ। 3 নম্বর যাকাত, 4 নম্বর যাকাত। নামাজের কথা কোরআনে কত জায়গায় বলেছে আল্লাহ? 82 জায়গায়। যাকাতের কথা আল্লাহ 82 জায়গায় বলেছেন। আর 5 নম্বর সামর্থ্য থাকলে হজ করবেন। এই 5টা খুঁটি জাস্ট এখানে আলোচনা সমাপ্ত করলাম। আচ্ছা ভাই, আমার কমিটি ভাইদের তরফ থেকে যদি আমার হচ্ছে জুবায়েদ ভাই এখনো এসে না পৌঁছা, আমি 10 মিনিট কালেকশন করব আপনাদের কাছে দিয়ে। আমি যুবক ভাইগুলোর কাছে বেশি নয় 100 করে টাকা আপনারা এখানে আসেন মুসাফা করে দিয়ে যান। আমি 20টা ছেলের কাছে আশা করছি 100টা করে টাকা, কত টাকা কত দিকে চলে যায়, 100 করে টাকা আল্লাহর রাস্তে আমরা দান করতে পারবো না? কিসের জন্য? মাদ্রাসার উদ্দেশ্যে 100 করে টাকা। পকেটে হাত রাখো না ভাই, তোমার পীরের আওলাদ বলছি। 100 করে টাকা, যদি কারোর বেশি দিতে মন চাই নগদ একটু এসে দিয়ে যাও আমাকে। 100 করে টাকা, মাশাআল্লাহ। আমার এই ভাইটা খুব ভালোবাসে আমাকে, জানেন? তোমার নাম কি? রফিকুল। ও আমি যেখানেই আসি এই আশপাশ এলাকায় এই কটা ছেলে আছে সেখানেই পালিয়ে যায়। এটা ভালোবাসা না হলে হয়? জেনে রেখে দেন, একটা হয়েছে, আমি চেয়েছি কটা? 20টা, একটা হয়েছে। দেখি আর কি আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 3টে হয়ে গেছে। তাকবীর দেন, নারে তাকবীর। 4 নম্বরে আছেন ভাইকে, তাহলে একটু বসাও। হ্যাঁ, কত টাকা আজকে কালকে দিকে লিখে নাও না, বছর বলবো। 4টে হয়েছে, 4টে হয়েছে। ওনার নামটা লিখে নেন, কি নাম তোমার? রুহুল কুদ্দুস গাজী। 4টে হয়েছে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। 4টে, 5টা, মাশাআল্লাহ। আমার আরেক ভাই এসেছে, মাশাআল্লাহ, 5 আর 5 10। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আর কি আছে? 11 নম্বর, আমি চেয়েছি 20টা। ভাই আসা পর্যন্ত আপনাদের কাছে দিয়ে আমি চাইছি, বলেন আর কি আছে? 10টা হয়েছে। এখানে আছে কটা? 9টা। একজন ওয়াদা 10টা। আর একজন কি আছে? 11 নম্বরে 100 টাকা। একটু উঠে এসো না ভাই, ডাকলে আসবে না? 100 করে টাকা চুরি করতে পারবো না মাদ্রাসার জন্য? কত টাকা কত দিকে চলে যায়? পকেট থেকে হাতের ময়লা ভেবে দাও না। 100 টাকা। এই দিকের ভাইগুলো একটু উঠে এসো। 100 করে টাকা চাইছে, 100 করে টাকা। মাশাআল্লাহ। আমার আরেকটা ভাই এসেছে 11 নম্বরে। কত 200 দিবে? মাশাআল্লাহ, 12টা হয়ে গেছে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আর 8টা বাকি আছে। কি আছে বলো না? 12টা হয়েছে। তাকবীর দেন, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইজান এসেছেন, 12টা হয়েছে আর 8টা বাকি আছে। একটু তাড়াতাড়ি করে উঠে এসো, বলো। 9 নম্বরে কি আছো? এই 13 নম্বরে 100 টাকা। 13 নম্বরে 100 টাকা। এই আমার দিকে তাকাও না। 13 নম্বরে 100 টাকা কি আছে একটু বলো। আর একজন হবে না? 13 নম্বরে 100 টাকা। একজন উঠে আসে, মাদ্রাসার দিকে লক্ষ্য করে দান করেন। 12টা হয়েছে। 13 নম্বরে 100 টাকা।
আচ্ছা তাকবীর দেন না রে, একটু সকলে উঠে দাঁড়িয়ে পড়েন না রে। মা ও বোনেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে হরিণখোলা পিন্নগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে। আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত আল্লাহ আনিয়েছেন, গুনাহগার এসেছি আপনাদেরই ফিরের আওলাদ। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে দুয়া কথা আলোচনা, যারা এখনো রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে আছেন মেহেরবানি করে সকলে আল্লাহর রাস্তে মাহফিলের মধ্যে চলে আসেন। আলহামদুলিল্লাহ, তথাপিও আমরা সুন্দর নবিয়ানা মাহফিলে এসে বসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বসিয়ে রেখেছেন এই জায়গায়, জান্নাতের বাগানে বসিয়েছেন। জেনে রেখেন, আমি আগে প্রাথমিক দু একটা কথা বলে সরাসরি আলোচনার দিকে যাব। আলহামদুলিল্লাহ, আপনারা সাকদার মানুষ, অনেক কষ্ট করে এই কঠিন শীতকে অতিক্রম করে আপনারা এমন এক জান্নাতের বাগানে বসেছেন যেই জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেন। সবাই মিলে জোরে বলেন না। আচ্ছা, সুবহানাল্লাহ বললে গুনাহ হবে? হ্যাঁ, না বলে গুনাহ নাই, বরঞ্চ কি সওয়াব। সুবহানাল্লাহ বলে কি সওয়াব, গুনাহ নয় বরং সওয়াব। হাদিস পাকে আছে সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম, যে একবার বলবে মিজানে দাঁড়িপাল্লাকে আল্লাহ অর্ধেক করে দেবে। আরেকটু জোরে হয়, বাকি অর্ধেকের জন্য থাকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ বাকি অর্ধেকটাও পুরো করে দেয়। জোরে হয় না? তাহলে আল্লাহ কত বান্দাদের ভালোবাসেন। আমরা সুবহানাল্লাহ জোরে জোরে বলবো, বলি ইনশাআল্লাহ। যদি বলে আজকে সুবহানাল্লাহ বলতে বলতে এই জায়গায় গলা ফেটে মরেও যায়, আপনি বিশ্বাস করেন আপনি জান্নাতি। কিসের জন্য? সুবহানাল্লাহ বলার ওসিলায়। কারি বাসের নাম শুনেছেন? আল্লাহর কুরআন পড়ত, কি করত? কুরআন পড়ত। আর মোহাম্মদ রফি কি করত? গান গাইতো। দুজনই মুসলমান। আল্লাহ জান্নাতি করবে কারি বাসেদকে, কারণ সে আল্লাহর দ্বীনের জন্য গলাকে ব্যয় করেছে। আপনি আমি তো এই জায়গায় বসেছি কার খুশির জন্য বসেছি? সবাই মিলে জোরে বলো না। আমি এই ধরনেরই একটি ছেলে, চুপচাপ বসে ঝিম মারা ওয়াজিদ আমার দ্বারাই সম্ভব নয় ভাই। যতটুকুন বলবো তড়ি ঘড়ি করে জেনে রেখে দেন। তো আজকে সবাই মিলে আমরা বলবো, কে মুখ দিয়ে বলছি না বলছি আল্লাহ শুনতে পাচ্ছে। তুমি ফাঁকি মারলে আল্লাহ দেখছে। বলো এই জায়গায় বসিয়েছে কে? আল্লাহ। আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকেন। আল্লাহ বলছেন, বান্দা ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমি আল্লাহ, আমাকে একবার আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সাড়া দেব। আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোরা একবার ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার সাড়া দেব। আরো জোর করে হয় না? এক বান্দা 70 থেকে 80 বছর ধরে সানাম 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 করে এক বুতের ইবাদত করে। একদিনও বুত বান্দার ডাকে ভুল করে, বুত প্রতিদিন সানাম সানাম করে ইবাদত করে। একদিন বুতের মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সামাদ। কার নাম? জোর করে বলো না। আল্লাহর নাম। আমরা একবার করি সবাই মিলে, কুল হুয়াল্লাহু আহাদ, করি না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিরাট বড় এই সূরার ফজিলত অনেক বেশি। আল্লাহ রাসূল বলছে, কোন ব্যক্তি যদি নিয়মিত ভাবে 10 বার করে, কবার? 10 বার করে সূরা ইখলাস প্রতি ফরজ নামাজ বাদ দিয়ে পড়ে। ফরজ নামাজ বলতে যেমন ধরেন ফজরের 2 রাকাত কি ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, জামাতের সঙ্গে পড়লেন আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, আপনার ঈশার 4 রাকাত ফরজ। আল্লাহ রাসূল বলেন, এই 5 ওয়াক্ত নামাজে দিনে যদি কেউ 50 বার করে, দিনে 10 বার ফরজ নামাজ বাদে 10 বার করে সূরা ইখলাস পড়ে, আল্লাহ ওই বান্দাকে 8টা জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে। এই সূরা ইখলাসের ফজিলত অনেক। একটা ভিখারি নিজামউদ্দিন আউলিয়ার কাছে গেছে। কার দরবারে? নিজামউদ্দিন আউলিয়ার দরবারে। যে হুজুরের কাছে যে বলছে, হুজুর আপনার কাছে এসেছি, একটু দোয়া করেন, আমাকে কিছু দান করেন। হুজুর কি করেছে? সূরা ইখলাস পড়ে ইটে ফুঁক দিয়েছে, ইট সোনা হয়ে গেছে। জোরে বলো না। হেই কথা বলে নে।
ইট কি হয়েছে? শোনা হয়ে গেছে, চলে এসছে। এখন মুড়ি কি করেছে, এসে স্ত্রীকে বলছে, স্ত্রী ইট জড়ো কর। বলছে কেন? বলছে আজ কি বড় লোক হবো। বলছে কি করে? বলছে না, আমি একটা সিস্টেম শিখে এসেছি। ইট জড়ো করেছে, সূরা ইখলাস পড়ে ইটে ফুঁক দিয়ে যাচ্ছে, ইট আর সোনা বানছে না। কি পড়ে? সূরা ইখলাস পড়ে ইটে ফুঁক দিয়ে যাচ্ছে, ইট আর সোনা বানছে না। এখন বলছে তুমি কোথা থেকে এইসব দেখলে? বলছে আমি নিজের চোখে দেখে এসেছি। নিজামুদ্দিন আউলিয়া সূরা ইখলাস পড়ে ইটে সোনা ফুঁক দিয়েছে, ইট সোনা হয়ে গেছে। বলছে তুমি দিচ্ছ, হওনি কেন? যাও হুজুরের কাছে যাও। হুজুরের কাছে গেছে, হুজুর আমি ইটে সূরা ইখলাস পড়ে ফুঁক দিচ্ছি, সোনা বানছে না, আর আপনি ফুঁক দিচ্ছেন সোনা হয়ে যাচ্ছে, ব্যাপার কি? নিজামুদ্দিন আউলিয়া বলে, বাবা যুবক, নিজামুদ্দিন আউলিয়া 20টা বছর হয়ে গেল এই জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে। আজকে আসেন, আমি বিক্ষিপ্ত ভাবে আমি একটা ছোট্ট ছোট্ট পয়েন্টের উপর কিছু আপনাদের কাছে আলোচনা রাখি। ওয়াজ খুব মূল্যবান, আপনি জানবেন, বুঝার জিনিস। ওয়াজ কিসের জিনিস? বুঝার জিনিস। আমি বারবার প্রতিটা বেশিরভাগ জায়গাতেই বলি যে বুঝলে আবু বাক্কার, না বুঝলে আবু জেহেল। বুঝলে কি, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বাক্কারের দলে কারা? একবার হাত তুলে দেখাও দেখি। তাকবীর মারো, না রে তাকবীর। হচ্ছে না, জোর করে এই মিডিল থেকে দাও তো। আলহামদুলিল্লাহ, হাতটা মান জেনে রেখে দেন। তাহলে আমরা মূল জিনিস বুঝবো। শুনছেন তো? খুব মনোযোগ দিয়ে আমার দিকে খেয়াল করেন, খবর নিয়ে দেখেন। এখানে অনেক মানুষ এই জায়গায় বসে, 1500 বছর আগে আমি যেই জায়গায় বসেছি, এই জায়গাতে স্বয়ং রাসূলুল্লাহ বসেছিল। জোরে বলে, আটটা যেখানে বসে আছেন সাহাবা হুজুররা বসেছিল। তাহলে ওয়াজ মূল জিনিস বুঝতে হবে। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমি যেই জায়গায় বসে আছি এই জায়গাতে স্বয়ং রাসূলুল্লাহ বসেছিল। আপনারা যেখানে বসে আছেন সাহাবা হুজুররা বসেছিল। আমি যেখানে বসে আছি সাহাবা হুজুররা বসেছিল। আপনারা যেখানে বসে আছেন তাবেঈরা বসেছিল। খবর নিয়ে দেখেন, হযরতে উসমান হারুনি ওয়াজ করেছিল, খাজা গরিবে নওয়াজ হুজুর আমার ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। খাজা হুজুর ওয়াজ করে কুতুবউদ্দিন বক্তিয়া কি ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। এদিকে কলকাতার মানিকতলায় শুয়ে আছি, রাসূলের নামাজ সুবি ফাতিহা আলী ওয়াইসি হুজুর আমার ওয়াজ করেছে। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। দাদা হুজুর ওয়াজ করেছে, পাঁচ হুজুর ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। বসিরাতে আল্লামা হুজুর আল্লাহর ওলি হয়ে গেছে। বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব হুজুর আল্লাহর ওলি হয়ে গেছে। পিন্নগর জমিনে আমার নানা আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। তারা ওয়াজকে বুঝেছে, সেই মোতাবেক আমল করেছে। দেখবেন অনেক মানুষ আছে ওই রাস্তায় ঘুরে ঘুরে দেখে পালায়, দেখবো কি হচ্ছে, ও কিছু বুঝবে? হ্যাঁ না বলো। 1.5 মিনিট এসে দাঁড়ায়, পালিয়ে যায়। 2 মিনিট দাঁড়ায়, পালিয়ে যায়। জেনে রেখে দেন, এই জায়গায় বসে যখন তুমি, আচ্ছা মনে করেন আপনি একটা জিনিস এক চুমুক দিয়েছে, একটু স্বাদ বুঝবেন, কিন্তু পুরোপুরি কি স্বাদ বুঝতে পারবেন? যখন আপনি খেতে থাকবেন আসল স্বাদ তখনই বুঝতে পারবেন। তা আমাদেরও উচিত রাস্তায় না দাঁড়িয়ে থেকে, ওদেরকে আবার ডাকলে ওরা পালায়। ওই দেখো টান মারছে, ওই লাল জ্যাকেট वाला, হ্যাঁ ওদের ভালো মুখে নয়, ওদের যদি এসে দাঁড়িয়ে শুনবে, চুপচাপ যা করবে মেনে নিতে হবে, তাহলে হুজুর ভালো। যদি একটু ডাকি শুনেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়। এই জায়গায় আল্লাহ রাসূল একদিন ওয়াজ করছে, কিছু যুবক ছেলে, আল্লাহ নবী নিজের চাদরটা ছুঁড়ে দিলেন, বাবা মিকদাদ আমার চাদরটা জমিনায় বিছিয়ে দাও, জমিনায় বসে বসে আমি রাসূল আমার ওয়াজ শোনো। জোরে বলে। তাহলে আজ আমাদের এই হাদিস দ্বারা প্রমাণ, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। তোমরা দাঁড়িয়ে থাকবে না বসবে? চলে শোনা। এই ভাইগুলো কত বলে শুনবে না, একটু এসে বসে যাও।
আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। যুবক, জীবনে তো কিছু আমল আমরা সেরকম কিছু আমল করতে পারি বলেন? আমরা আগেকার যুগের মানুষের কত আমল ছিল দেখবেন। আগেকার যুগে ওয়াজ হলে সব লোকেরা বলা কোয়া করতে, এই হুজুর তো এই আলোচনাটা করে গেল, তুই আমল করবি তো, এরকম আলোচনা হতো। আর এখনকার যুগে সব ছেলেরা বলে, দেখেছিস হুজুর কালকে ওয়াজ করে দিয়েছে, পুরো সাগদা কাঁপিয়ে দিয়ে চলে গেছে। দুটো আলোচনা দুরকম হচ্ছে না? আগেকার যুগের মানুষরা যখন এই জায়গায় বসতো, নিয়ত করে বসতো যে আল্লাহ আজকে হুজুরের ওয়াজ শুনবো, যেন দুটো ভালো কথা শুনে হেদায়েত হয়ে বাড়ি ফিরে আসি। আর এখনকার যুবকরা, এখনকার মানুষরা ওয়াজ শুনে যদি ভালো ওয়াজ করতে পারে আবার আনবো, নাহলে আর কোনোদিন ভিটাই তুলবো না। বাস্তব কথা বলছি, জেনে রেখে দেন। তাহলে আমাদের নিয়ত হতে হবে আল্লাহর জন্য। তো যাই হোক, আমরা আল্লাহকে ডাকবো, বলি ইনশাআল্লাহ যত কঠিন পরিস্থিতি হোক তুমি আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তোমাকে কবুল করে নেবেন। জাস্ট আল্লাহর রাস্তায় তুমি এক কদম এগিয়ে আসো। আল্লাহর টোটাল 100টা রহমত। সবাই মিলে মুখ দিয়ে কথা বলো, তাহলে ভালো লাগবে। আল্লাহর রহমত কয়টা বললাম? 100টা। 100টা রহমতের মধ্যে আল্লাহ 99টা রহমত আল্লাহ নিজের জন্য রেখেছেন। আমি ইনশাআল্লাহ আজ যদি আল্লাহ হাতে সময় দেয়, কোরআন শরীফ সূরা বাকারা থেকে 208 নম্বর আয়াতটা আমি আপনাদের কাছে একটু একটু করে আলোচনা করব। তো আসেন আগে প্রাসঙ্গিক কিছু কথা বলে নেই। তো আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর জায়গায় বসেছি। মাঝে মাঝে আমরা তাকবীর ধ্বনি দেব, সুবহানাল্লাহর আওয়াজ জোরে জোরে দেব, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলে ঠিক কি না বল? আমার ভাইরা, র‍্যাপ অ্যাটেনশন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। মাত্র 35 বছরের জিন্দেগি। কত বছরে? 35 বছর। আপনি হিসাব করে দেখেন, এর থেকে বেশি আপনি জিন্দেগি পাবেন না। যদি বলেন কেন? আচ্ছা বলেন তো, একটা এই বাচ্চা ছেলে যে বসে আছে, এই দুনিয়ার কিছু বুঝে? একটা মানুষের দুনিয়ার জিন্দেগি শুরু হয় 15 বছরের পর থেকে। কত বছরে? 15 বছরের। তার দুনিয়ার জিন্দেগি চ্যাপ্টার হয়ে যায়, ক্লোজ হয়ে যায় 50 বছর পার হয়ে গেলে। যারা 50 পার হয়ে গেছে এদেরকে জিজ্ঞেস করে দেখেন, এরা মনে মনে করে যতদিন দুনিয়ায় আছি মসজিদে যাই, আল্লাহ বিল্লাহ করে কাটিয়ে দিই। ভুল বলছি না ঠিক বলছি? যারা 50 পার হয়ে গেছে, তাহলে থাকে 50 থেকে 15 বাদ দেন, থাকে কত? কথা বলেন 35। এই 35 বছর জিন্দেগির জন্য আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি আমরা সব লাগিয়ে রেখে দিয়েছি। তাহলে কাজে কাজে আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ 99টা রহমত নিজের জন্য রেখেছেন। কটা? 99টা। আর একটা রহমত বান্দাকে দান করেছেন। কটা রহমত? একটা রহমত। এই একটা রহমতের দ্বারাই আমরা দেখেন পরস্পরকে ভালোবাসি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, এই একটা রহমতের দ্বারা বাপ ছেলেকে ভালোবাসে, মা মেয়েকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। এই একটা রহমতের দ্বারা হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা, তোরা এক কদম আমি আল্লাহ আমার দিকে এগিয়ে আয়, আমি আল্লাহ তোদের দিকে 10 কদম এগিয়ে যাব। কদম আগাতে বলছে আল্লাহ? এক কদম। আল্লাহ কদম আগিয়ে আসবে? 10 কদম। তাহলে আমরা আল্লাহর দিকে ফিরে আসব। আসেন সূক্ষ্ম আমি দুটো পয়েন্টের উপরে আলোচনা করি। এক নাম্বার, যদি একটা ভালো কাজ করে যায় মানুষটা পরিবর্তন, মানে মানুষটা ভালো হয়ে যাবে। কটা ভালো কাজের ওসিলায়? একটা। আর মানুষ যদি একটা অন্যায় কাজ করে মানুষটা বরবাদ হয়ে যাবে। কটা অন্যায় কাজ করে? সির্ফ একটা। তোমার একটা অন্যায় কাজই তোমার জন্য কাফি, তোমাকে বরবাদ করার জন্য। জেনে রেখে দেন। আসেন জাস্ট আমি ভালোর দিকটা আগে বলি, না খারাপের দিকটা আগে বলি? ভালোর দিকটা আগে, ভালোর দিকটা বলি শুনেন। একটা যুবক, তার অভ্যাস ছিল দুটো। আর তার সে মদ পান করত আর জিনা করত। এক সাহাবী। কটা অভ্যাস? জোরে বলো। দুটো। মদ পান করত আর কি করত? জিনা করত। একদিন আল্লাহ নবীর কাছে গেছে, হুজুর আমি ভালো হতে চাই, হুজুর আমাকে আমল বলুন। শুনছো তো যুবক? এগুলো আমাদের অনেক উপকারে আসবে। যুবক, আল্লাহ নবী যে বলছে, হুজুর আমি ভালো হতে চাই, আপনি আমায় আমল বলুন। আল্লাহ নবী বলছে, বাবা তুমি জবানের হিফাজত করো। কিসের হিফাজত করবে? তুমি ওয়াদা করে যাও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না।
আমাদেরও জবানের হেফাজত করা লাগবে। আচ্ছা মনে করেন আপনার বাজারের নাম কি? তালতলা বাজার। আচ্ছা যদি এই সাগদার কোন একটা ছেলে বলে তালতলা যাব, তালতলা থেকে বাড়ি আসবো, বাড়ি এসে মালঞ্চই যাব, দেখবেন মুখ দিয়ে 4 বার 5 বার একটা নাপাক কথা উচ্চারণ করে। সমাজদার কে লিয়ে ইশারা মে কাফি। আমি কি বলতে চাইছি বুঝলেন? কথাই কথা ওই নাপাক কথা। এক লোক সব সময় রাসূল আগে হাতের কথা বলেন না, আল্লাহ রাসূল বলছেন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হতে গেলে আগে মুখ তারপরে হাত। নবী তো আগে হাতের কথা বলতে পারতেন, আগে কিসের কথা বলেছেন? মুখের কথা। কারণ মানুষকে কষ্ট দেয়া হয় আগে হাত দিয়ে না আগে মুখ দিয়ে? মুখ দিয়ে। মুখ দিয়ে ওর অন্তর পুরো জ্বালিয়ে দিয়েছো, তারপরে তোমার হাত। তাহলে এই জবানের হেফাজত করা লাগবে, বলি ইনশাআল্লাহ। আমরা দেখবেন অনেকে আবার নাম খারাপ করে রাগায়। আপনার এলাকায় হয়? কথা বলেন কেন? হয়। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। এক বুড়িকে 63 বললেই রেগে যেত। জোরে বলো না। 63 বললি বুড়ি রেগে যেত, একটু গালিগালাজ করতো, যুবকরা মজা নিত। এরকম সমাজে দেখবেন প্রতিটা কম বেশি প্রতিটা গ্রামীণ হয়ে থাকে। তাই কাজে কাজে বলে যায় জবানের হেফাজত করেন। যুবক ছেলেখানা চলে গেলেন। একদিন মদ খেয়ে এসে আল্লাহ রাসূলের দরবারে এসে হাজির। আচ্ছা বলো তো, মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক দিলে তালাক হবে না হবে না? ঠিক করে বলো না। মদ খাওয়া অবস্থায় তালাক দিলে হবে? হ্যাঁ না হবে না? হ্যাঁ হয়ে যাবে। তুমি মদকে হারাম করেছে কে আগে বলো? সবাই মিলে। দেখো একজন শুধু বলছে, সবাই মিলে বলো মদকে হারাম করেছে কে? আল্লাহ। তুমি খেতে যাও কেন? যুবক ছেলে, যুবক ছেলেখানা একদিন চলে গেছে। এক যুবক প্রতিদিন মদ খেত। আমি মধ্যপ্রদেশে, ইউপি মানে হচ্ছে উত্তরপ্রদেশ, ইউপি মানে কি উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের একটা নিউজ দেখছিলাম যে একটা মালিক মানে মুরগির ফার্ম করে। মুরগির ফার্ম বুঝেন তো? দেখবেন আপনার আশপাশের এলাকাতে হয় পোল্ট্রি মুরগির চাষ হয়। মুরগির ফার্ম তৈরি করে একটা সে মোরগ পুষেছে। মোরগটার ব্যাধি হয়েছে, মানে রোগ হয়েছে, তাকে একটু মদ খাইয়েছে, মোরগটা ভালো হয়ে গেছে। বলছে মোরগটার এমন নেশা হয়ে গেছে ও মদ না খেলে আর কিছু খায় না। নিউজের কথা বলছি আমার ভাইরা, আব্বারা, তরুণেরা শুনে রেখে দেন। এরকম ভাবে তো যুবক ছেলেখানা এখন প্রতিদিন মদ খেতে যাচ্ছে। স্ত্রীকে বলে যাচ্ছে, স্ত্রী আমি বাড়িতে না আসা পর্যন্ত দরজা খোলার দরকার নাই। স্ত্রী বলছে ঠিক আছে। স্বামী মদ খেতে চলে গেছে আর মদের ঝোঁকে এসে স্ত্রী দরজা আঘাত করছে, স্ত্রী দরজা খোল, দরজা খুলতে চাই না। লাস্টে গেলে স্ত্রীকে অনেকক্ষণ ধরে ডাকছে, সারা আর দেয়নি। লাস্টে গেলে বলছে ওরে মা তোর পায়ে পড়ি, তুই দরজা খোল। কি বলছে? স্ত্রীকে কি বানালো? জোর করে বলো না মা। এখন ওর যে ছেলে সে তো খেপে লাল। আব্বা আই থেকে 3 বছর আগে তোমার মা মরে গেছে, তুমি আমার মাকে নিয়ে কেন টানাটানি করছো? মাতাল তখন মদের ঘড়ি বলছে চুপ কর ভাই, চুপ কর। স্ত্রীকে কি বানালো? ছেলেকে। ভাই শরিয়াতের মশলা কোথায় যাবে? যুবক মদ খেয়ে নবীর দরবারে গেছে। নবীর কাছে নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি মদ পান করেছো? জি ইয়া রাসূলুল্লাহ আমি মদ খেয়ে ফেলেছি, তবে কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ পান করব না। আরেকটু জোরে হয় না? দ্বিতীয় দিন সাহাবীটা আবার একদিন জিনা করে আল্লাহ রাসূলের দরবারে এসে হাজির। আল্লাহ নবী বলছে, বাবা তুমি জিনা করেছো? বলছে হুজুর জিনা করে ফেলেছি, কথা দিলাম কোনদিন আর অন্যায় কাজ করব না। ওয়াদা করেছিল কি বলবো নি? মিথ্যা কথা বলবো নি। বলছে হুজুর আমি জিনা করে ফেলেছি, তবে ওয়াদা করলাম আর কোনদিন জিনার কাজ করব না। আল্লাহ নবী বলছে, বাবা তুমি বেরিয়ে যাও। যুবক ছেলেখানা বেরিয়ে চলে গেলেন। জেনে রেখে দেন আস্তে আস্তে করে যুবকটা শুধু জাস্ট জবানের হেফাজত করলো, যুবকটা একদম আল্লাহর নেককার বান্দায় পরিণত হয়ে গেল। জোরে বলে তাহলে একটা জিনিসের হেফাজত করলো, তাহলে জবানের মানুষটা ভালো হয়ে গেল। একটা খারাপ কাজ মানুষকে বরবাদ করে দেয়। কটা খারাপ কাজ? একটা খারাপ কাজ। এক দেশের একজন আবেদ ছিলেন, খুব মনোযোগ দিয়ে শুনো। একটা আবেদ বান্দা ছিল। তারা ওই দেশি 3 ভাই ছিল, 3 ভাইয়ের এক বোন।